গুড ইভিনিং এভরিবডি। আজকে আমাদের প্রবাবিলিটি চলবে, তোমরা জানো। কেন আসছে না? Today we also go through probability. Okay. তো আজকে আমরা প্রবাবিলিটির তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা ছিল এক্সারসাইজ 16.1 এর অঙ্কগুলো দেওয়া ছিল 8 থেকে আপ টু 16 অবধি। আমি প্রথমেই জানতে চাইবো যে 16.1 এর মানে কারো কোনো কোথাও সমস্যা আছে কিনা। যদি 16.1 এর কারো কোনো কোথাও সমস্যা থাকে তাহলে বলো, তাহলে 16.1 এর বাকি সমস্যাগুলো সমাধান করে আমরা তারপরে প্রসিড করি। ওকে, সো লেট মি নো the problem about the exercise 16.1. Yeah, my dear students, please respond as quick as possible. ঠিক আছে, আমি আরেকবার তোমাদের রেসপন্স নেব। আমরা 16.2 দিকে যাচ্ছি। 16.2 যাওয়ার আগে তোমরা যদি দেখে নাও ইন দ্য মেইনটেইন তোমাদের কি সমস্যা আছে সেটা বলতে থাকো, আমি রেডি করছি। 16.2 তে যাওয়ার আগে 16.1 যখন এক্সারসাইজ শেষ হয়েছে তখন দেখবে সেখানে যে সমস্ত ডিসকাশন আছে, অর্থাৎ সেটা হচ্ছে মানে ইভেন্ট কি, সেখানে ইম্পসিবল এন্ড শিওর ইভেন্টের ডেফিনেশন আছে, কম্পাউন্ড ইভেন্টের ডেফিনেশন আছে, সিম্পল ইভেন্টের ডেফিনেশন আছে, কমপ্লিমেন্টারি ইভেন্টের ডেফিনেশন আছে। হ্যাঁ, সেখানে তোমার মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টের ডেফিনেশন আছে, এক্সাম্পল আছে, এবং এক্সহস্টিভ ইভেন্টের ডেফিনেশন এবং এক্সাম্পল আছে। আফটার দ্যাট দ্য এক্সারসাইজ নাম্বার 16.1 স্টার্টেড। সো আমরা এই যে সমস্ত ডেফিনেশন গুলো গতদিন আলোচনা করেছিলাম সেখানে আমরা এটা পড়ানোর চেষ্টা করেছিলাম যে দেখো যে এখানে দুটো ইভেন্ট এ এবং বি। নাম্বার ওয়ান আমরা যেখানে বলেছিলাম যে এ অ্যান্ড বি আর টু ইভেন্টস, তাদেরকে মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন বলা হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন বলা হবে? সো টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, দ্য ওয়ার্ড ইজ প্লুরাল নাম্বার ইভেন্টস। তো এখানে এ এবং বি এই দুটো ইভেন্টকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলা হবে যদি if one of them prevents the happening of other, or in other way we can say the definition of mutually exclusive events as the two events are said to be mutually exclusive events if they can't occur simultaneously. অর্থাৎ এই দুটো যদি এ এবং বি যদি এমন দুটো ইভেন্ট হয় যে দুটো ইভেন্ট কখনো একসাথে ঘটতে পারে না, তাহলে তাদেরকে বলবো আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। যেমন আমি বলবো তুমি যদি পরীক্ষা দাও, পরীক্ষাতে পাস এবং ফেল দুটো ঘটনা ঘটে আমরা জানি। অ্যাজ এ রেজাল্ট সেই দুটো ঘটনা কখনো একসাথে ঘটে না, কারণ আমরা জানি আইদার ইউ উইল পাস দ্য এক্সাম অর ইউ উইল ফেল ইন এক্সাম। তো এই দুটোর মধ্যে দুটো ঘটনা আইদার দিস ঘটবে অথবা এইটা ঘটবে, দুটো ঘটনা কখনো সাইমালটেনিয়াসলি ঘটবে না। এইরকম দুটো ঘটনা যারা নাকি একসাথে কখনো ঘটতে পারবে না তাদেরকে বলবো আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এন্ড ফর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এ এন্ড বি, probability of A intersection be equal to 0. You know it. Number 2 ছিল আমাদের equally likely event. Equally likely events, এখানে আমরা তিনটা ইভেন্ট নিয়েছিলাম A B C। এই তিনটা ইভেন্টকে মিউচুয়াল equally likely events বলা হবে if the chances of occurrence of each events are same। অর্থাৎ প্রত্যেকটা ইভেন্ট যদি অকার করার বা হওয়ার বা ঘটার বা এক্সিকিউটেড হওয়ার যদি চান্স সেম থাকে তাহলে তাদেরকে বলবো আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। অর্থাৎ আমরা বলতে চাই, আরে সরি, equally likely events, আমরা বলতে চাই if the chances of occurrence of A, that is PA, is equal to chance of occurrences of B is equal to chance of occurrences of C, then we will say that the events A, B, C are mutually exclusive events. আরে বারবার ভুল করছি, ওদেরকে বলা হবে equally likely events. Number 3, exhaustive events বলা হয়েছিল, exhaustive events। এখানেও some events A, B, C are said to be exhaustive events if A union B union C is equal to S. As a result, probability of A union B union C will be equal to 1. I repeat, এখানে A B C তিনটা ইভেন্টকে আমরা এক্সহস্টিভ ইভেন্ট বলবো যদি তাদের ইউনিয়ন করলে হোল স্যাম্পল স্পেসটা পাওয়া যায়। এন্ড ইন প্রবাবিলিস্টিক সিচুয়েশন আমরা বলবো যে A B C will be exhaustive if probability of A union B union C is equal to 1. Okay, that is the mathematical consequence, that is the definition of exhaustive events. নাম্বার 4 আমরা বলার চেষ্টা করেছিলাম যে ফর নাল ইভেন্ট
নাল ইভেন্টের জন্য কি হয়? নাল ইভেন্টের জন্য কি হয়? ইফ এ ইজ এ নাল ইভেন্ট দেন প্রবাবিলিটি অফ এ উইল বি ইকুয়াল টু 0। অর্থাৎ এ যদি কোনো একটা ইভেন্ট এইরকম হয় যে which cannot occur as an outcome of an experiment is called null event. I repeat, null event কাকে বলে? যদি কোনো এক্সপেরিমেন্টের আউটকাম হিসেবে কোনো একটা ইভেন্ট কখনোই ঘটবে না এইরকম আমার জানা থাকে বা এরকম ঘটনা ঘটে, তাহলে তাদেরকে আমরা বলবো নাল ইভেন্ট, এবং নাল ইভেন্টের প্রবাবিলিটি কি হয়? 0। দেন আমরা পেয়েছিলাম শিওর ইভেন্ট। শিওর ইভেন্ট কাকে বলা হয়? শিওর ইভেন্ট, একটা ইভেন্ট এ কে আমরা শিওর ইভেন্ট বলবো যদি তার প্রবাবিলিটি কি হয়? 1 হয়। শিওর ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 1 হয়। অর্থাৎ এইরূপ একটা ইভেন্ট এ কে আমরা শিওর ইভেন্ট বলবো ইফ it will have definitely happen as an outcome of an experiment। অর্থাৎ যেই ইভেন্টটা ডেফিনেটলি ঘটবে, হবেই, আমরা আগে থেকে বলতে পারি, তাকে আমরা বলবো শিওর ইভেন্ট। মানে অর্থাৎ যেটা ঘটবেই সেটা আগে থেকে বলা যায়, ঠিক আছে, সেটাকে বলা হবে শিওর ইভেন্ট। আফটার দ্যাট উইল গো থ্রু অ্যানাদার ইভেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট। সেখানে বলা হয়েছিল যে নাম্বার 6 কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট, এখানে বলা হয়েছিল এ যদি একটা ইভেন্ট হয় তাহলে তার কমপ্লিমেন্টারি ইভেন্টকে আমরা এ বার অথবা এ ড্যাশ অথবা এ সি দ্বারা রিপ্রেজেন্ট করব, এবং এ কমপ্লিমেন্ট বা এ বার বা এ ড্যাশ যেটা নাকি তোমার এ ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট, সেটা হচ্ছে এর না হওয়ার ঘটনাকে আমরা এ কমপ্লিমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ ইফ এ ইজ ইভেন্ট ডিনোটিং সামথিং দেন ইটস কমপ্লিমেন্ট ইজ অ্যান ইভেন্ট which signify the non occurrence of a। অর্থাৎ a একটা ইভেন্ট হলে তার নন অকারেন্স কে যে ইভেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করব সেটাকে আমরা বলবো a কমপ্লিমেন্ট। এবং আমরা দেখিয়েছিলাম probability of a complement is equal to 1 minus probability of a। I think you it is clear to all of you now। Number 7, then independent event। independent event, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, দুটো ইভেন্ট আগের মতো এ এবং বি দুটো ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পিএ ইনটু পিবি। আই থিংক ইউ নো ইট, পিএ ইনটু পিবি। অর্থাৎ দুটো ইভেন্ট যদি এরকম হয়, এ এবং বি দুটো ইভেন্ট, এই দুটো ইভেন্ট যদি এইরকম হয় যে একটা ইভেন্ট হবে কি না হবে সেটা আরেকটার উপর ডিপেন্ড না করে, তাহলে এরকম দুটো ইভেন্টকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। And for your kind information, the probabilistic situation of independent event is probability of A intersection B is equal to PA into PB। তো এখানে আমরা mutually exclusive, equally likely, exhaustive and null event, sure event, complementary event, independent event নিয়ে বললাম। এই ডেফিনেশন গুলোর মধ্যে যদি কারো কোথাও যদি কোনো বিন্দু মাত্র সমস্যা থাকে তাহলে মানে আই থিংক যে তোমাদের রেসপন্স করা উচিত। এখন তোমরা রেসপন্স করবে কি না করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় প্রত্যেকের যাদের বুঝতে কোনো সমস্যা দে শুড রেসপন্স, কারণ এই ডেফিনেশন গুলো এত 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 ইম্পর্টেন্ট। কারণ আজকে যখন আমরা আজকের দিন শেষ করে যখন আমরা নেক্সট এক্সারসাইজে যাব, তখন যদি কেউ বলো স্যার আমি প্রবাবিলিটি বুঝো না, আমি বুঝি না, আমাকে বোঝাও, তাহলে হয়তো আমি বোঝাবো, কিন্তু এইরকম বোঝানি কখনোই আর হবে না। দ্যাট উইল কাম অনলি ওয়ান টাইম। মানে সেটা আমার সাথে তোমার সাথে যে কমিউনিকেশন হচ্ছে তার মধ্যে শুধুমাত্র একবারই তুমি অপরচুনিটি পাবে। কিন্তু যখন তুমি বলবে বুঝুনি, তখন আমি আই উইল ট্রাই টু মাই বেস্ট। মানে আমি কি বলবো, আমি আমি আমার সর্বতভাবে চেষ্টা করবো সেটা আমি তোমাকে বোঝানোর জন্য। আর এটাও বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটা এমন একটা চ্যাপ্টার যেটা সব টিচার মানে ঠিকঠাক করে পড়াতে পারেন না। আমিও ভালো পড়াই, সে কথা আমি মোটেও দাবি করি না, কিন্তু হ্যাঁ অনেকের চাইতে হয়তো ভালো পড়াই, সেই ব্যাপারটা নিজের সম্বন্ধে আমার কনফিডেন্স থেকে বলছি আমি। তোমরা যদি কোনো সমস্যা থাকে তোমরা জাস্ট তুমি একটা কোশ্চেন তো করে দেখো। তাই হোক, এখন এই ডেফিনেশন গুলির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, আর 16.1 যেটা নাকি আমাদের হোমওয়ার্ক ছিল সেখানে তোমরা যে অঙ্কগুলো বাকি ছিল সেখানে কোনো সমস্যা হয়েছে কিনা কারো বলো। তো সেটা থেকে শুরু করবো আমরা আজকে। তো I will wait here for 15 to 20 seconds to know your response. So please. স্যার এক্সহস্টিভ ইভেন্টটা আবার একটু বুঝিয়ে দাও। ওকে, নেক্সট। আর কিছু? Anything else? Anyone? স্যার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা আবার একটু বলুন।
Okay, next R. Anything else? Okay. So let us consider an example of dice throwing. So let us consider an example of dice throwing. ঠিক আছে, এখন ডাইস থ্রো যদি করি তাহলে তার স্যাম্পল স্পেসটা যে 1 2 3 4 5 6 তুমি পাচ্ছ সেটা তুমি নিশ্চয়ই তুমি জানো। ঠিক আছে, একটা স্যাম্পল একটা ডাইস থ্রোয়িং এর স্যাম্পল স্পেস হয়, এটা আমরা সবাই জানি। নাও let us define some event capital A is equal to হচ্ছে event of getting even phase and B is equal to event of getting odd phase. Even phase মানে হচ্ছে 2 4 6 and B হচ্ছে 1 3 5 and suppose C is event of multiple of 3, তাহলে মাল্টিপল অফ 3 মানে হচ্ছে কত, শুধুমাত্র 3 and 6। সো এখানে যদি আমরা এ বি এ সি এন্ড বি সির কথা পেয়ার ওয়াইজ ভাবি, তাহলে দেখো তুমি যদি এ ইউনিয়ন বি করো তাহলে কিন্তু পুরো স্যাম্পল মানে 1 টু এ হচ্ছে 1 2 2 4 6 আর বি হচ্ছে তোমার 1 3 5। সো whenever you added them you will get 1 2 3 4 5 6, that means you got S। whenever you find A union C, what will you get here? A union C যদি অ্যাড করো তাহলে হচ্ছে 2 4 3 6 and whenever you union B and C, B union C, তখন কি পাচ্ছ 1 3 5 6। এখন দেখো এই যে ইভেন্টগুলো, তিনটে ইভেন্ট আমরা এখানে ডিফাইন করেছি, এখানে পেয়ার ওয়াইজ যদি চিন্তা করি আমরা তাহলে দেখো এ এবং সি ইউনিয়ন করলে কিন্তু হোল স্যাম্পল স্পেস হচ্ছে না, বি এবং সি ইউনিয়ন করলে কিন্তু হোল স্যাম্পল স্পেস হচ্ছে না, কিন্তু এ এবং বি ইউনিয়ন করলে কিন্তু হোল স্যাম্পল স্পেস হয়ে যাচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটছে এখানে এ এবং বি এই স্যাম্পল স্পেসেরই এমন দুটো পার্ট যাদেরকে ইউনিয়ন করলে হোল স্যাম্পল স্পেসটা হয়ে যায়। আই রিপিট, এখানে এ এবং বি এমন দুটো ইভেন্ট, একটা হচ্ছে ইভেন্ট ফেসার অকারেন্স, একটা হচ্ছে অড ফেসার অকারেন্স। এই দুটো ইভেন্টকে যদি ইউনাইটেড করি তখন ইট উইল গিভ ইউ দ্য হোল স্যাম্পল স্পেস। আমরা বলতে চাই এইরকম দুটো ইভেন্ট বা দুইয়ের বেশি ইভেন্ট যদি থাকে যাদেরকে ইউনিয়ন করলে হোল স্যাম্পল স্পেসটা পাওয়া যায় তাহলে তাদেরকে আমরা বলবো এক্সহস্টিভ ইভেন্টস। এখানে তোমার বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা নেই যে এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, সি একটা ইভেন্ট, বাট এ এবং সি আর নট এক্সহস্টিভ, বি এবং সি আর নট এক্সহস্টিভ, but A and B are exhaustive because A union B is the whole sample space. Similarly, for 3 or more than 3 events, you can define it in the same way. তুমি ধরো A B C D E F পাঁচটা ইভেন্ট এইরকম আছে যে তাদেরকে ইউনিয়ন করলে হোল স্যাম্পল স্পেসটা পাওয়া যায়, তাহলে এই পাঁচটা ইভেন্টকে আমরা একসাথে বলবো এক্সহস্টিভ ইভেন্ট। এক্সহস্ট কথাটা মানে হচ্ছে এটা কমপ্লিটনেস বোঝায়, এটা একটা মানে কি বলবো আমরা কমপ্লিটনেস বোঝায়, এটা একটা মানে মানে ফুলফিলনেস কে বোঝায়। তো এক্সহস্টিভ ইভেন্টস মানে এমন কতগুলো ইভেন্ট যাদেরকে ইউনিয়ন করলে আমরা একটা ফুলফিল যে মানে স্যাম্পল স্পেস সেটা আমরা পাই, অর্থাৎ সেইটা হচ্ছে এক্সহস্টিভ ইভেন্টস হচ্ছে এমন কতগুলো ইভেন্টস এর কালেকশন যাদেরকে ইউনিয়ন করলে আমরা হোল স্যাম্পল স্পেসটা পাচ্ছি, তাকে আমরা বলবো এক্সহস্টিভ ইভেন্টস। এই হচ্ছে আমার এক্সহস্টিভ ইভেন্ট সম্বন্ধে প্রথম ব্যাখ্যা। তারপরে যদি তুমি যে বলেছো যে এটা বুঝুনি সে যদি বলো তারপর আমি তাকে আরো ইন ডিটেল বোঝাবো। আমি ঠিক বুঝতে পারি না কে কোথায় কোন জায়গায় বোঝে না, কিন্তু এটাও বুঝতে হবে যে তার প্রবাবিলিস্টিক সিচুয়েশন হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি উইল বি ইকুয়াল টু 1। কারণ দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ অর বি। এখন তুমি যদি একটা ডাই থ্রো করো তো ডেফিনেটলি এ যেহেতু ইভেন্ট ফেসার অকারেন্স, বি যেহেতু অড ফেসার অকারেন্স, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কেন 1 হচ্ছে? তার কারণ হচ্ছে ইফ ইউ থ্রো এ ডাই then you will get either an even face or an odd face, অর্থাৎ any one of the even or odd face you will definitely get here. So that means সেই অর্থে A union B হচ্ছে একটা শিওর ইভেন্ট, কারণ একটা ডাই যদি থ্রো করো তাহলে আইদার ইভেন ফেস পাবে নাহলে অড ফেস পাবে, মানে পাবে তো পাবে মানে পাবেই পাবে, কারণ এছাড়া আর কিছু পাবে না, ইভেন অথবা অড পাবে। তার মানে তুমি যদি একটা ডাই থ্রো করো তাহলে probability of getting A union B মানে probability of A or B মানে probability of getting an even face or odd face is definitely equal to a sure event and its probability will be equal to 1. So hence it follows from definition that probability of A union B is equal to S and the probability of A union
b is equal to 1 will complete the definition of exhaustive events. আমি আবার জানতে চাইবো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি বিষয়বস্তু নিয়ে। দেন আমরা চলে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ডেফিনেশনে। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ডেফিনেশন আমরা যেটা বলেছিলাম যে দুটো ইভেন্ট যদি এইরকম হয় যে একটা হবে কি না হবে যে আরেকটার উপর ডিপেন্ড করে না, তাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। যেমন আমাদের নেচারে যতগুলো ঘটনা ঘটে সেইগুলোর মধ্যে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ঘটনা আছে। এখন আকাশে বৃষ্টি পড়ার সাথে যেমন থান্ডারিং এর কোনো সম্পর্ক আছে? মানে বৃষ্টি পড়া একটা ঘটনা, থান্ডারিং হওয়া একটা ঘটনা। এটা কি এমন যে থান্ডারিং হলে বৃষ্টি হবে কি না হবে সেটা বলা যায় না, বা বৃষ্টি হলে থান্ডারিং হবে কি হবে না সেটা বলা যায় না? নিশ্চয়ই না। অর্থাৎ বৃষ্টি হলে থান্ডারিং হতে পারে এবং থান্ডারিং হলেও বৃষ্টি হতে পারে। তো সেই দুটো ঘটনা থান্ডারিং এবং বৃষ্টি হওয়া সেই দুটো কিন্তু ডিপেন্ডেন্ট ইভেন্ট। বাট ঘটনা যদি এইরকম হয় যে একটা ঘটনা আরেকটার উপর ডিপেন্ড করে না, তাহলেই তাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ফর এক্সাম্পল, যেমন আমরা যদি বলি যে তুমি ইফ ইউ টস এ কয়েন সাইমালটেনিয়াসলি ফর 2 টাইমস, একটা কয়েনকে দুবার টস করলে the result of each toss are independent event. Why? Let me explain. Because if you draw a coin for the first time, you will get either head or tail. But at the same time, when you draw the coin again for second time, you will get either head or tail. But whatever you will get here, it doesn't depend on the previous result. Or you can say in another word, in second toss, with যা কিছুই পাবে, it will not be influenced by the previous result. অর্থাৎ এখন কি হবে না হবে আগের রেজাল্টের উপর ডিপেন্ড করবে না। যেহেতু এখন একটা ঘটনা হচ্ছে, আগে একটা ঘটনা হয়েছে, একটা ঘটনা আরেকটার উপর ডিপেন্ড করছে না, এই কারণে এই দুটো ইভেন্টকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তো এইরকম যদি এ এবং বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে প্রবাবিলিটি অফ দেয়ার জয়েন্ট অকারেন্স, কারণ ওরা ইন্ডিপেন্ডেন্ট, তো ওদের জয়েন্ট অকার করা আর একসাথে অকার করা। আমরা অনেক সময় মনে করি যে দুজন লোক একসাথে একটা অটো দিয়ে নামলো এক জায়গাতেই নামলো, এক জায়গা থেকে উঠলো, এক জায়গা দিয়ে নামলো। একটা লোক, দুটো লোক এক জায়গা থেকে নামলো, একসাথেই নামলো, একসাথে উঠলো, তাহলে আমাদের কাছে মনে হবে যে ওই লোক বোধ হয় একটার সাথে একটা পরিচিত। কিন্তু এটা তো হতেও পারে আবার নাও হতে পারে। এখন ওই দুটো লোক একসাথে নেমেছে, এটা দেখে যে আমাদের মনে এই ধারণাটা হয়েছে যে দুটো লোক একটার সঙ্গে একটা পরিচিত, ওরা একসাথে এসেছে, একজনের উপর একজন ডিপেন্ডেন্ট। এটা যেমন হতেও পারে নাও হতে পারে। যদি এটা হয় যে ওরা একসাথে যেহেতু নেমেছে, একসাথে যেহেতু ভাড়া দিয়েছে, এক জায়গা থেকে যেহেতু উঠেছে, ওরা ডিপেন্ডেন্ট, তাহলে একজন এসেছে তো আরেকজন এসেছে। কিন্তু ঘটনা যদি এমন হয় কাকতলীয় ভাবে যে আমিও উঠলাম একটা চমড়ি একটা জায়গা থেকে, উনিও উঠলেন একটা জায়গা থেকে, আমিও নামলাম ওই জায়গায়, উনিও নামলাম ওই জায়গায়, আমার সাথে আমি কোথায় নামবো তা ওনার নামার উপর ডিপেন্ড করে না, বা উনি কোথায় নামবেন তার উপর আমার নামাটা ডিপেন্ড করে না, তাহলে এইরকম দুটো ইভেন্টকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট। আর যদি একসাথে মিলেমিশে আসি তাহলে তাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ইভেন্ট। এখানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে বলা হয়েছে probability of A intersection B, I mean to say probability of occurrence of A as well as B, অর্থাৎ A এবং X B একসাথে হওয়ার ঘটনা, ওই যে বললাম দুটো লোকের একসাথে যাওয়ার ঘটনা will be equal to PA into PB, অর্থাৎ ওদের আলাদা আলাদা যাওয়ার ঘটনার প্রবাবিলিটি সমান। এখন দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে দুটো ইভেন্টের একসাথে হওয়ার ঘটনা মানে A intersection B মানে A and B মানে A এবং B একসাথে হবে, তার সম্ভাবনা will be equal to the probability of their is equal to the product of their individual probabilities, অর্থাৎ PA into PB। এই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন আমি তোমাদের কাছে জানতে চাইবো, আমি তোমরা যা জানতে চেয়েছো বা তুমি যা বুঝতে চেয়েছো তা যে আমি বোঝালাম সেটা কি বুঝেছো? যদি না বুঝে থাকো তাহলে আবার একটু খোঁচা দাও, আমরা সামনের দিকে এগিয়ে যাবো। হ্যাঁ স্যার বুঝেছি। Okay, now this is last and final call to all of you. That is there any problem in the exercise 16.1 which was given as a homework? Last and final call. I think there is no problem. So, okay, let's start. আমাদের আমরা এখন এখানে যেখান থেকে শুরু করব সেখানে আমাদের এক্সারসাইজ 16.2 রয়েছে আমাদের সামনে, এবং 16.2 আগে যে সমস্ত থিওরিটিক্যাল ডিসকাশন আছে সবগুলো থিওরিটিক্যাল ডিসকাশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো লেটস স্টার্ট 16.2। যদিও এটা আমার জন্য মানে এখানে বলবো যে প্যাটার্নের বা যে স্ট্যান্ডার্ডের অঙ্ক আছে সেগুলি থেকে পরীক্ষায় খুব বেশি একটা আসে না, স্টিল আমরা আমাদের এক্সপিরিয়েন্স গেদার করার জন্য, আমাদের নলেজকে এনরিচ করার জন্য আমাদের এটা করতে হচ্ছে। ওকে, নাও 16.2 কোশ্চেন নাম্বার 1। এখানে বলা হয়েছে একটি আমার বইটা, আমি বলে নিচ্ছি, আমার বইটা হচ্ছে বাংলা মিডিয়ামের বই। আমি প্রথমে বাংলাতে পড়ি, তারপর সেটাকে আমি আমার মতো করে ইংরেজিতে কনভার্ট করি। তো
তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের বই যেটা সামনে আছে, প্রত্যেকে তোমরা ইংলিশ মিডিয়াম, সেই বইতে যে এইভাবে লেখা আছে, যদি মনে করো আমি যেটা বোঝাচ্ছি কোথাও তোমার মনে হচ্ছে সেই জিনিসটা এগুলি থেকে আলাদা, দেন ইউ ক্যান আস্ক মি। ঠিক আছে, চলো আমরা এখানে বলা হয়েছে একটি ছক্কা গড়ানো হলো, দ্যাট মিনস এ ডাইস ইজ থ্রোন। ই হচ্ছে একটি ঘটনা যেটা দ্বারা বোঝা যায় মানে ছক্কাটিতে 4 পড়লো, এবং এফ হচ্ছে একটি ঘটনা যেখানে বোঝা যায় ছক্কাটিতে একটা যুগ্ম সংখ্যা পড়লো। প্রশ্ন হচ্ছে ই এবং এফ পরস্পর পৃথক ঘটনা কিনা। বাংলা ছিল, ইংরেজিতে বলছি এ ডাইস থ্রোন। ইফ ই denotes the event of occurring 4 and if f denotes event of getting an even phase, then it is required to determine whether E and F are mutually exclusive or not mutually exclusive. So before doing anything, first of all, let me allow to write the sample space at first. As we draw a die here, so your sample space is 1, 2, 3, 4, 5, 6. Now, let us define A. What is A? A হচ্ছে আমরা ভুল বলেছি, E হচ্ছে event of getting 4, অর্থাৎ ই হচ্ছে শুধু সিম্পলি ইভেন্ট 4। উল্টো দিকে এফ হচ্ছে ইভেন্ট অফ গেটিং ইভেন ফেজ। তার মানে এখন এফ কে যারা সাপোর্ট করছে তারা হচ্ছে 2, 4, 6। তো ডেফিনেটলি হ্যাঁ, ইফ 2, 4, 6 তাদের মধ্যে যে কোনো একজন যদি অকার করে তাহলে আমরা বলবো ই হ্যাপেন করেছে, আরে এফ হ্যাপেন করেছে। তাহলে ই এন্ড এফ ইজ প্রপারলি এক্সপ্লেইন হিয়ার। নাও ইটস এ ডিউটি টু ডিটারমাইন whether ই and F are mutually exclusive or not. So before conclude anything, let me remind you the definition of mutually exclusive event further. এখানে আমরা ই এবং এফ কে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলবো যদি ই এবং এফ এমন দুটো ইভেন্ট হয়, if one of them prevents the happening of other, or you can say in other words, if E and F are two events that both can't occur simultaneously, দুটো যদি একসাথে না ঘটতে পারে তাহলে তাদেরকে বলবো আমরা mutually exclusive events. Now let me show what does it actually. এটার জন্য আমরা প্রথমে E intersection F করছি। E হচ্ছে 4 আর F হচ্ছে 2, 4, 6. So whenever you find E intersection F, you see it's 4. It becomes 4. That is not equal to 5. That means E এবং F এর মধ্যে একটা কমন পয়েন্ট আছে, সেটা হচ্ছে 4। তার অর্থ যদি লুডুর ছক্কাটা নিক্ষেপ করলে যদি F4 উঠে, I repeat, যদি 4 উঠে, তাহলে তুমি যেমন বলতে পারবে যে yes the event E has occurred, ঠিক তেমনি তুমি 4 উঠার জন্য বলতে পারবে yes E has already occurred. That means occur E না F, অর্থাৎ occurrence of 4 যদি 4 যদি ঘটে তাহলে আমরা যেমন বলতে পারি E ঘটেছে, তেমনি আমরা বলতে পারি F ঘটেছে। অর্থাৎ 4 এর occurrenceটা সিগনিফাই করে E এবং F দুটোই ঘটেছে, both of them executed। তাহলে E intersection F কে আমরা দেখছি ফাই না, কারণ তাদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে। এই কমন এলিমেন্ট থাকার জন্যই যদি একটা ডাই থ্রো করলে যদি 4 ওঠে তাহলে আমরা বলবো ই এবং এফ একসাথেই উঠেছে। কিন্তু আমরা ডেফিনেশনে পেয়েছি এইরকম দুটো ইভেন্ট তাদেরকে আমরা এক্সক্লুসিভ বলবো যদি তাদেরকে একসাথে হওয়া কখনো সম্ভব না হয়। কিন্তু এই মাত্র আমরা দেখলাম যে যদি 4 অকার করে then we can say that E as well as F both has occurred here. So the events E and F are not mutually exclusive. So the reason behind it, since E intersection F is equal to 4, not equal to 5, so E and F are not mutually exclusive. যদি হ্যান্ড লেখা থেকে বিচ্ছি করে লিখছি, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য E intersection F should be equal to 5 হওয়া উচিত ছিল, কিন্তু 5 হয়নি, 4 হয়েছে। 4 হয়েছে মানে 4 এমন একটা ইভেন্ট যেটা ই তো আছে এফ ও আছে, তার মানে 4 যদি ঘটে তাহলে ই যেমন ঘটতে পারে এফ ও ঘটতে পারে। অর্থাৎ 4 এর অকারেন্সটা ইন্ডিকেট করে যে বোথ ই এন্ড এফ সাইমালটেনিয়াসলি অকার্ড। তার মানে ই এবং এফ কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য ই এবং এফ কখনোই একসাথে ঘটতে পারার কথা ছিল না, যেহেতু it may happen that E and F both can happen simultaneously by the occurrence of 4. So we say that E and F are not mutually exclusive. Hence our conclusion. So I think you understand it, but still if there is a problem, you just remind me or you just inform me. Then I will verify you all the facts. I'll wait for 15 seconds.
Okay, now as no one is responding, it seems to me that everything is clear to all of you. So let's go for next. In our next problem, that is question number 2. এখানে বলা হয়েছে a dice is thrown and নিম্নলিখিত ঘটনাগুলির বিবরণ দাও, then explain the following event. Okay, একটা die throw করা হলো. You know, in the same way, whenever a die is thrown, the sample space is 1 2 3 4 5 6. Now, according to the question, we'll have to describe the events as they mentioned here. Number 1, এখানে A বলেছে, কি বলেছে A? Let me show. A বলেছে 7 এর ছোট একটি সংখ্যা পাওয়ার ঘটনা। A হচ্ছে event of getting a number less than 7. It means তাহলে 7 এর, আমরা জানি একটা ডাই থ্রো করলে 1 2 3 4 5 6 হয়। তাহলে আমরা যদি A দ্বারা এমন একটা ইভেন্টকে বোঝাই একটা ডাইস থ্রো করার ফলে occurrence of getting or event of getting a number which is less than 7, it means A may be equal to 1 2 3 4 5 6. Now look at here, in the set A, each and every element are less than 7, so that's why all of them are included here. And on the other hand, whenever they mention B, B is an event. I repeat, এখানে B সম্বন্ধে বলা হয়েছে B হচ্ছে 7 এর বড় একটি সংখ্যা। B হচ্ছে event of getting a number more than 7. তার মানে B তে more than 7 যদি আমরা পেতে চাই কোনো ডাই থ্রো করার ফলে, you know, it's quite impossible for us because a die is basically consisted by 6 faces having the marks on it 1 2 3 4 5 6. So 7 is an impossible event for it. So in such cases you will get a null set. অর্থাৎ B কে সাপোর্ট করে এরকম কোনো ফেস এখানে নেই। Now what about 3? Question number 3, C সম্বন্ধে কি বলা হয়েছে? C হচ্ছে 3 এর গুণিতক, মাল্টিপল অফ 3. 3 হচ্ছে ইভেন্ট অফ গেটিং multiple of 3. তাহলে কি হচ্ছে 3 and 6, nothing else. And what is D? D সম্বন্ধে যা বলা হয়েছে, D বলা হয়েছে 4 এর ছোট একটি সংখ্যা, a number, event of getting a number less than 3. Less than 3 মানে 1 and 2 if I am not wrong. তো সেখানে তোমাদের সমস্যা থাকতে পারে, তোমরা আমাকে বলবে যে স্যার লেস দেন 4 বলেছে। হ্যাঁ, লেস দেন 4 বলেছে না। ডি হচ্ছে গেটিং এ নাম্বার লেস দেন 4 হলে তাহলে 1 2 3 হবে। এন্ড হোয়াট অ্যাবাউট রোমান 5? ই হচ্ছে 4 এর চেয়ে বড় একটি যুগ্ম সংখ্যা। এখানে এ বি সি ডি ই, ই হচ্ছে ইভেন্ট অফ গেটিং এ নাম্বার মোর দেন 4, event of getting an even number more than 4. তাহলে তুমিই বলো 4 থেকে বড় ইভেন নাম্বার কে হতে পারে স্যাম্পল স্পেসের মধ্যে? only 6. You see, only 6 is written here. F বলেছে একটি সংখ্যা যা 3 এর চেয়ে ছোট নয়। and what is about F? is event of getting a number which is not less than 3, আচ্ছা বলো তো এখানে যে নাম্বারগুলো আছে তার মধ্যে কারা less than 3 না? 3 4 5 6. you see, none of them are not less than 3, কারণ এখানে 4 5 6 তো 3 থেকে ছোট না, আর 3 নিজেও তো 3 থেকে ছোট না, 3 তো 3 সমান না, 3 তো 3 থেকে ছোট না। তার মানে এখানে যেহেতু আমাকে বলেছে f হচ্ছে এমন একটি সংখ্যা যা 3 এর চেয়ে ছোট নয়, f is a number which is not less than 3, so it will be consisted by 3 4 5 6. Thus I explained all the events A B C D E F, and finally the demand to find something A union B, A intersection B. Now let me tell you what is A union B and what is A intersection B. That is what you will be. So A union B পড়তে বলা হয়েছে, that is your A and that is your B. You know, B is a null set. I repeat, your B is a null set.
So whenever A is united with B, you will get the same set again. 1, 2, 3, 4, 5, 6. I mean to say S will be obtained. And what is A intersection B? Now you see A is constituted by 6 elements and B is constituted by no elements. B is a null set. So whenever you want to find out the common elements of these two sets, I mean to say whenever you want to find the intersection of two sets, you will get another null set from here. So this is your A union B and this is your A intersection B. Our next question is B union C. What is B union C? So let me tell you about B union C. B union C. This is your B and this is your C. B is a null set and C is 3,6. So whenever these two sets are united, we'll get B union C is equal to 3,6 again. So next, একদম লাস্ট দুটো, একটা হচ্ছে তোমার D minus C আর একটা হচ্ছে A intersection F bar. D minus C আর একটা হচ্ছে A intersection F bar. Now what is your D? Your D is 1, 2, 3 and what is your E? E হচ্ছে 6. তাহলে 1, 2, 3 থেকে তুমি 6 কে যদি সাবট্রাক্ট করো তোমাকে D minus C বের করতে বলেছে। D দেখো তুমি এখানে কি আছে 1, 2, 3। D হচ্ছে 1, 2, 3 আর E হচ্ছে only 6। তাহলে D minus E মানে 1, 2, 3 থেকে 6 সরিয়ে দিলে 1, 2, 3 থেকে 6 সরিয়ে দিলে কি হবে 1, 2, 2, 3 তো পড়ে থাকবে। That means D minus E is again 1, 2, 3. And what about E intersection F bar? This is your E, this is your F. E হচ্ছে 6, what is F bar হচ্ছে 3, 4, 5, 6. So actually E intersection F bar মানে হচ্ছে E minus F. You know it by the difference law in sets. আমরা সেখানে শিখিয়েছিলাম যে A minus B হচ্ছে A intersection B bar. I mean to say A intersection B bar is equal to A minus B. A intersection B bar is equal to A minus B. I repeat, A intersection B bar is equal to A minus B. This is a very important formula. I mean to say difference formula in set. So E intersection F bar minus E minus F. So what is your A? E হচ্ছে 6. What is your F? 3, 4, 5, 6. তাহলে E থেকে যখন F সাবট্রাক্ট করবে, সাবট্রাকশন আমরা শিখেছি আগে, E থেকে যখন F সাবট্রাক্ট করবে তাহলে F এর মধ্যে কিন্তু 6 আছে, তাহলে E minus F হয়ে গেলে 6 চলে যাবে। So you will get a null set from here. আমরা যদি এখানে সবগুলো করিনি, এখানে অল্প কয়েকটা করেছি, বাকিগুলো একদম ইজি। এইরূপ বিশ্বাস বা এইরকম বিশ্বাস আমার আছে। এখন তোমরা বলো এখানে কি তোমরা মনে করো যে এই ফিউচার তোমরা এখানে কোনো সমস্যায় পড়তে পারো? তোমরা বুঝতে পেরেছো সবগুলো যা করেছি আমি? Yes, sir. Okay, then go for 3. Question number 3. Question number 3 তে বলা হয়েছে একটি পরীক্ষাতে এক জোড়া ছক্কা গড়ানো হলো এবং যে সংখ্যাগুলো পড়লো সেগুলো লিপিবদ্ধ করা হলো। নিম্নলিখিত ঘটনাসমূহের বিবরণ দাও। It is required to explain the following events. Before that, you will have to know the pattern of experiment. In this experiment, 2 dice are thrown simultaneously. ঠিক আছে, এবং তাদের রেজাল্ট গুলো নোট করা হচ্ছে। So whenever 2 dice are thrown, you know your sample space is, আমরা জানি এক একটা ডাইসের আউটকাম কতটা হয়, 6টা করে আউটকাম হয়। হ্যাঁ, ইউ নো ইট, একটা ডাইস থ্রো করলে 6টা আউটকাম, এই ডাইসটা থ্রো করলে 6টা আউটকাম, আর দুটো ডাইস থ্রো করলে 6 স্কয়ার অর্থাৎ 36 আউটকাম will be there. So our sample space will be like this: 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 2 1। সবগুলো লিখবো না আমরা, টেনশনের কোনো কারণ নেই। 2 3 2 4 2 5 2 5 2 6 3 1 3 2 and 3 6 4 1 4 2 dot 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 4 6 and 5 1 5 2 dot 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 5 6 then 6 1 6 2 dot 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 6 6. এই হচ্ছে তোমার sample space. From here you will have to write something. You know your complete sample space. It will be wise to know about the sample space before writing the event. So in the set A সম্বন্ধে কি বলা হয়েছে? The sum is less than 8. I repeat, what is A? A হচ্ছে event of getting sum on the faces of 2 dice is less than
is less than না more than ঠিক আছে বলে দিতে is more than less than না is more than 8 তাহলে একে সাপোর্ট করছে কারা তার আগে আমি বলে রাখি আমরা যখন দুটো ডাই থ্রো করি আই রিপিট আমরা যখন দুটো ডাই থ্রো করি তখন কি হয় তাদের যে ডাইয়ের যে আউটকাম হয় তাদের সাম মিনিমাম কত হয় 2 1 plus 1 মিলে 2 হয় আর maximum of their sum occurring on the faces of the die is equal to 12 first of all let me clear it যে দুটো ডাই থ্রো করছো তাদের যে আউটকাম হচ্ছে দুটো ডাই ইন্ডিপেন্ডেন্টলি আউটকাম হবে এই ডাইতে যা উঠবে আর এই ডাইতে যা হবে তাদের যদি সাম করো তাহলে সেই সামটার মিনিমাম ভ্যালু হচ্ছে 2 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 12 মিনিমাম কখন হচ্ছে যখন প্রথমটাতে 1 দ্বিতীয়টাতে 1 ম্যাক্সিমাম কখন হচ্ছে যখন প্রথমটাতে 6 পরেরটাতে যখন 6 হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা তাহলে ডাইয়ের আউটকামের সামের ভেরিয়েশন হচ্ছে 2 থেকে 12 আর আমাকে এখানে কি বের করতে বলা হয়েছে যে ইভেন্ট অফ গেটিং সাম which is more than 8 more than 8 মানে সামটা 9 হতে হবে অথবা 10 হতে হবে অথবা 11 হতে হবে অথবা 12 হতে হবে আই রিপিট জাস্ট মোর দেন 8 মানে 9 10 11 12 হতে হবে এখন তুমিই বলো যে সামটা কখন 9 হবে যখন একটাতে তোমার 3 হয় আরেকটাতে 6 হয় একটাতে 6 আরেকটাতে 3 অথবা একটাতে 4 আরেকটাতে 5 অথবা একটাতে 5 আরেকটাতে 4 নাও অনেক দেরি হয়ে গেল আমি আগলে আসলে তোমার লিংকটা দিতে ভুলে গেছি এটা কানেক্ট করতে টাইম লাগে একটু হ্যাঁ yes now I am talking about okay now I am talking about I was talking about the event A 27 কি হবে কিনা নিশ্চয়ই 27 হবে না কারণ কোনো ডাইজার আউটকাম হিসেবে 7 আসতে পারে না তাই 9 হওয়ার জন্য 3 6 6 9 4 5 5 4 that's all what about B B হচ্ছে 2 উঠে যে কোনো একটি ছক্কাতে তোমাদের বইতে যেটা লেখা আছে এটা হচ্ছে 2 occurs in either of the die মানে যেটা বইয়ের আনসারে ভুল আছে সকালে একটা গন্ডগোল হয়েছিল বইয়ের আনসারে বলেছে 2 যে কোনো একটা ডাইতে উঠে যে কোনো একটা ডাইতে উঠে আই রিপিট একটা ডাইতে উঠে দ্যাট মিন্স এখানে 2 যে কোনো একটা ডাইতে উঠে মানে সেটা কি হতে হবে যদি প্রথম ডাইতে যদি 2 উঠে দুইটাতে 1 উঠতে পারে 3 উঠতে পারে 2 2 তো হবে না কারণ দেখো তাহলে দুটো ডাইতে 6 উঠে যাবে আরে সরি তাহলে যদি 2 2 কে আমরা লিখি তাহলে 2 2 ডাইতে 2 উঠে গেল কিন্তু বলা হয়েছে যে একটা ডাইতে 2 উঠেছে তার মানে 2 2 হবে না দেন 2 3 2 4 2 5 2 6 একটাতে 2 বলেছে প্রথমটাতে 2 হয়েছে কিন্তু প্রথমটাতে না 2 এর দ্বিতীয়টাতে 2 হতে পারে সেক্ষেত্রে প্রথমটাতে 1 হতে পারে তারপর এখানে এটা 2 হলে এখানে 3 হতে পারে এখানে 4 2 হতে পারে এখানে 5 2 হতে পারে এখানে 6 2 হতে পারে এই হচ্ছে বি ইভেন্ট যার মধ্যে দেখো তুমি যে কোনো একটাতে 2 আছে ওরা প্রশ্নতে এই কথা একদম স্ট্রিক্টলি বলেছে যে 2 occurs in either of the two dice যে কোনো একটাতে তোমার 2 উঠে আর সি সম্বন্ধে কি বলেছে যে সমষ্টি কমপক্ষে 7 এবং 3 এর গুণিতক যে সাম অফ দ্য আউটকাম মানে দুটাই থ্রো করে যা হয়েছে তাদের আউটকামের সাম যেটা হবে সেটা অ্যাটলিস্ট 7 হতে হবে মানে কমসে কম 7 হতে হবে অর্থাৎ 7 এর নিচে হতে পারবে না অর্থাৎ 7 বা তার বেশি হতে হবে অর্থাৎ সামটা 7 এর ন্যূনতম 7 হবে অর্থাৎ অ্যাটলিস্ট 7 হবে অর্থাৎ কমসে কম 7 হবে মানে আমরা জানি ওদের সামের যে ভেরিয়েশন সেটা ডিপেন্ড করে 2 থেকে 12 অবধি এখন সাম যদি তোমার অ্যাটলিস্ট 7 হতে হয় তাহলে সেই সামটা কি কি হতে পারে 7 হতে পারে 8 হতে পারে 9 হতে পারে 10 হতে পারে 11 হতে পারে 12 হতে পারে ওকে পাশাপাশি আরো একটা কন্ডিশন দিয়েছে যে ওকে দ্য সাম ইজ অ্যাটলিস্ট 7 এন্ড ইট শুড বি মাল্টিপল অফ 3 এখন দেখো এই 7 কিন্তু মাল্টিপল অফ 3 না 8 কিন্তু মাল্টিপল অফ 3 না 9 হচ্ছে মাল্টিপল 3 10 মাল্টিপল অফ 3 না 11 ও মাল্টিপল অফ 3 না 12 হচ্ছে মাল্টিপল অফ 3 তাহলে এই জায়গাটা আমি আরেকবার বলে দিই আমরা জানি দুটো ডাই থ্রো করলে তাদের যে আউটকামের সাম সেটার ভেরিয়েশন হচ্ছে 2 থেকে 12 অবধি তো 7 আমাকে বলেছে এখানে সি ইভেন্টটা যে এটা এমন একটা ইভেন্ট হুইচ সিগনিফাই দ্য ইভেন্ট অফ গেটিং সাম অ্যাটলিস্ট 7 অর্থাৎ সামটা অ্যাটলিস্ট 7 হতে হবে মানে 7 8 7 এর 7 বা তার চেয়ে বড় হতে পারবে কিন্তু 7 এর চেয়ে ছোট হতে পারবে না অর্থাৎ সামটা কি হতে পারবে 7 8 9 10 11 12 হতে পারবে and at the same time it was also mentioned by them it should be multiple of 3 so a
some of the occurrence of two die multiple some of the occurrence of two die is more than 7, but multiple of 3 means it must be 9 and it must be 12. ঠিক আছে, তাহলে 7 এর চাইতে বড় হলেই শুধু হবে না, সেটা 3 এর মাল্টিপল হতে হবে। তাহলে সি যে সেটটা বা সি যে ইভেন্টটা সেটা কি হবে, সামটা 9 হতে হবে। সেই ক্ষেত্রে এটা কি হতে পারে, 3 6 হতে পারে, 6 3 হতে পারে, 4 5 হতে পারে, 5 4 হতে পারে। এবার যদি সামটা 12 হয় তাহলে 6 6 হতে পারে। In this way you write all the events that are defined by them. Now এখানে বলা হয়েছে তাদের মধ্যে কোন ঘটনাগুলো পরস্পর পৃথক, which one of the following events above? Yes স্যার প্রথম ইভেন্টের মধ্যে তো বলেছে যে দুইটা ডাইসের সাম 8 এর থেকে বেশি হতে, তো হ্যাঁ তুমি মাত্র 9 এরটা দেখিয়েছো, আরো তো আছে। ইয়েস আরো আছে, রাইট, আমি ভুল করেছি, এই তো ভুল ধরলে। ঠিক আছে, আমি বলেছি প্রথম যদি সামটা মোর দেন 8, তাহলে আমি 9 লিখেছি, তারপর আরো তো হতে পারে না, 10 ও তো হতে পারে। 10 কিভাবে হতে পারে বলো? 10 হতে পারে 5 5 6 4 4 6, এই হতে পারে 10। তারপর 11 কি করে হয়, শুধুমাত্র 5 6 এবং 6 5, আর 12 কি করে হয় 6 6। এই হচ্ছে তোমার এ সেটটা। তোমরা অন্যরা কোথায় ছিল জানি না, থ্যাঙ্কস টু হিম যে আমাকে বলেছে, আমি ঠিক নামটা খেয়াল করতে পারিনি। কি তোমার নাম ছিল বাবা? স্যার অর্কপ্রভ। থ্যাংক ইউ অর্ক বাবু, তুমি খুব সুন্দর মানে ভুলটা ধরেছো, আমার মাথায় এগুলো ছিল না, ভুলে গেছি আমি। হ্যাঁ আমি জানতে চাই অন্যরা বুঝতে পেরেছো তো? সামটা মোর দেন 8 বলেছিল, তার মানে সামটা 9 ও হতে পারে, 10 হতে গেলে তোমার এই হচ্ছে 10 হওয়ার সাম, এই হচ্ছে 9 হওয়ার ক্ষেত্রে, এই হচ্ছে 11 হওয়ার ক্ষেত্রে, এই হচ্ছে 12 হওয়ার ক্ষেত্রে, এইগুলি হতে পারে। যাই হোক, এইভাবে আমরা তাকে ওকে ধন্যবাদ জানিয়ে আমরা এই 3টি ইভেন্ট লেখা আমরা কমপ্লিট করলাম। তারপরে যে প্রশ্নগুলো, যে এই এবিসির মধ্যে কোনগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ সেটা বের করতে বলেছে। এখন দেখো এ আর বির মধ্যে কোনো কমন কিছু আছে কিনা। এখন এ এবং বির মধ্যে দেখো তো কমন কিছু নেই, কারণ এর মধ্যে সামগুলো হচ্ছে 9 আর বির মধ্যে সামগুলো হচ্ছে একটার মধ্যে 2, তার মধ্যে ম্যাক্সিমাম সাম হচ্ছে কি 8। তার মানে এ ইন্টারসেকশন বি কিন্তু হচ্ছে 5। ইট ইজ ভেরি ক্লিয়ার। নাও এখন দেখো বি ইন্টারসেকশন সি, বির সাথে সির কোনো কিছু কমন আছে কিনা, তাও আমি দেখতে পাচ্ছি না। বি ইন্টারসেকশন সিও কিন্তু 5 হচ্ছে। উল্টো দিকে যদি তুমি এ ইন্টারসেকশন সি দেখো, তাহলে দেখো অন্ততপক্ষে 3 6 3 6টা কমন আছে, তার মানে এটা কিন্তু নট ইকুয়াল টু 5। তাহলে আমরা বলবো যে এখানে এ এন্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, এবং এখান থেকে বি এন্ড সি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। উল্টো দিকে এ এন্ড সি আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট। এইভাবে আমরা এ বি সি এই 3টি ইভেন্টের মধ্যে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভনেস আমরা চেক করলাম। হ্যান্স কোশ্চেন নাম্বার 3 is completed. তো আশা করি এখান পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, আছে কি? No, sir. Oh, fine, fine, fine. So finally, thanks for responding. Now let's go for question number 5. Yes, 5 is a problem of different type. এটা ঠিক রিভার্স কোশ্চেন আগের অঙ্কগুলো। এখানে বলা হয়েছে 3 coins are tossed, then explain the following events. তাহলে ওই নিচের ঘটনাগুলিকে তুমি এক্সপ্লেইন করবে, ঠিক আছে, মানে অর্থাৎ ঘটনাগুলিকে তুমি রোস্টার ফর্মে লিখবে। তো এখানে 3টা মুদ্রা টস করা হলো। ইউ নো whenever 3 coins are tossed, the outcomes are like this. আমরা দেখাচ্ছি 3টা কয়েনকে যদি টস করি তাহলে তো স্যাম্পল স্পেসটা কি হতে পারে। তাহলে তো স্যাম্পল স্পেসটা 3টা কয়েন টস করছি, আমরা জানি এক একটা কয়েনের আউটকাম কতটা করা হয় 2 2 2 2 2, তাহলে প্রত্যেকটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, মানে টোটাল নাম্বার অফ আউটকামস উইল বি 8. So let me allow you first time to write the sample space of 3 coin tossing. প্রথমটা তো হেড রাখো, পরেরটা তো হেড রাখো, বাকিগুলোতে ভেরি করাও।
এখানে কি হতে পারে, হেড হেড হতে পারে, হেড হেড রেখে হেড টেইল হতে পারে, আবার হেড হেড রেখে টেইল হেড হতে পারে, আবার হেড হেড রেখে টেইল টেইলও হতে পারে। এবার প্রথম যদি হেড হেড না রাখে, প্রথমটাতে হেড পরেরটাতে টেইল রাখি, তাহলে এখানে কি হতে পারে, আবার আগের মতো ভেরি করা, হেড হেড, এখানে হচ্ছে হেড টেইল, এখানে হচ্ছে টেইল হেড, এখানে হচ্ছে টেইল টেইল। অর্থাৎ প্রথম দুটোতে আমরা হেড টেইল রাখলাম, হেড টেইল ফিক্সড রাখলাম, হেড টেইল ফিক্সড রাখলাম, হেড টেইল ফিক্সড রাখলাম। এরপরে কি করবো, আমরা টেল হেড ফিক্সড রাখবো, তারপর আমরা টেইল টেইল ফিক্সড রাখবো। টেইল হেড ফিক্সড রাখলে কি হতে পারে, হেড হেড হতে পারে, টেইল হেড ফিক্সড রেখে তোমার হেড টেইল হতে পারে, টেল হেড ফিক্সড রেখে তোমার টেইল হেড হতে পারে, টেইল হেড ফিক্সড রেখে তোমার টেইল টেইলও হতে পারে, আবার টেল টেল ফিক্সড রেখে তোমার হেড হেড যেমন হতে পারে, টেল টেল ফিক্সড রেখে তোমার হেড টেইল হতে পারে, টেইল টেল ফিক্সড রেখে তোমার টেইল হেড হতে পারে, টেইল টেল ফিক্সড রেখে তোমার টেইল টেল হতে পারে। ইউ সি all the 16 cases are obtained here। তোমরা জানো এই 16 কেস না, একটু আমরা ভুল বলেছি, আমরা কি বেশি লিখলাম নাকি, চারটা তো, চারটা যদি ক্রস করে প্রত্যেকটা 2 2 2 করে, 2 2 2 করে, মানে 2 ইনটু 2 ইনটু 2 মানে 2 টু দি পাওয়ার 4, এগুলো 16টা কেস হওয়ার কথা। ইউ সি প্রত্যেক লাইনে চারটা করে আছে, এখানে চারটা লাইন আছে, তার মানে 16টা আউটকামস আর দেয়ার ইন দ্য স্যাম্পল স্টেজ। Yes, I write all the outcomes, all the possible outcomes when 4 coins are tossed. Okay, now let's write you the event. এখানে বলা হয়েছে, বলো Sir, internet 3 coins left. 3 coins na. Sir, 3 coins. Shame. Oh, তাহলে shame on me. Shame on me. 3 coins যদি হয় তাহলে কি হবে, head ফিক্সড রেখে head tail, head ফিক্সড রেখে সরি প্রত্যেকটাকে head ফিক্সড রেখে head tail, head ফিক্সড রেখে তোমার tail head, তারপর head ফিক্সড রেখে tail tail, তারপর টেইলটাকে ফিক্সড রেখে হেড হেড, তারপর টেইলটাকে ফিক্সড রেখে হেড টেইল, তারপর টেইলটাকে ফিক্সড রেখে টেইল হেড, টেইলটাকে ফিক্সড রেখে টেইল টেইল। ওকে, ইউ সি all the 8 cases are obtained here. Now we are going to write the events as they explained here. এখানে আমরা বলা আছে যে দুটি পরস্পর পৃথক ঘটনা। Yes, first of all we are going to write two mutually exclusive events. Suppose capital A is equal to event of getting 3 heads, তাহলে সেটা কি হবে, হেড হেড হেড, and B হচ্ছে event of getting 3 tails, তাহলে টেইল টেইল টেইল। তাহলে আমরা দেখছি যে A intersection B একটা নাল সেট, সুতরাং A and B are mutually exclusive। এতক্ষণ কি করা ছিল, আমাদের কতগুলো ইভেন্ট দেওয়া ছিল, সেগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না এক্সহস্টিভ না ইন্ডিপেন্ডেন্ট না ইকুইভ্যালেন্ট, এইগুলি বের করার কথা ছিল। আর এখন আমাকে ওরা বলে দিয়েছে এমন দুটো ইভেন্ট এখান থেকে ক্রিয়েট করো, দোজ হু আর পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। হিয়ার আই ফর্ম টু ইভেন্টস এ এন্ড বি। এটা ম্যান টু ম্যান ভেরি করবে, বইয়ের আনসার দেখে এখানে কোনো লাভ নেই। এখানে তুমি দেখো, এখানে এ এবং বি দুটো ইভেন্ট আমরা এমন ভাবে নিয়েছি, এ হচ্ছে 3x পাওয়ার ঘটনা, বি হচ্ছে তোমার 3 টেল পাওয়ার ঘটনা। So there is nothing common in between these two events. That means এই দুটো ইভেন্ট কখনো একসাথে হতে পারে না। তিনটা কয়েন যদি ক্রস করো তাহলে এটা কি হতে পারে যে তিনটা কয়েনের মধ্যে তিনটা হেডও পেলে তিনটা টেলও পেলে? No, it is not possible. As you see it here, A intersection B is 5, so that's why A and B are called mutually exclusive events. Although I am doing everything very fast, still if you think there is problem, you can ask me. Now, in question number 2, পাঁচের 2, অর্থাৎ 2 of 5, এখানে বলা হয়েছে তিনটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা। You see, 2 restrictions are given here. এখানে বলা হয়েছে 3 events. You will have to write 3 events for tossing of 3 coins, so that the events are mutually exclusive but exhaustive. Mutually exclusive and exhaustive. So okay, now let's go for question number 2. In question number 2, we will write A is equal to event of getting 3 heads, B হচ্ছে event of getting 2 heads, and C হচ্ছে event of getting at most 1 head। কথাগুলি বুঝো, A হচ্ছে 3 heads পাওয়ার ইভেন্ট, তার মানে HHH। B হচ্ছে event of getting 2 heads। 2 heads মানে কোনগুলি হবে দেখো, এটা হচ্ছে 2 heads, এটা হচ্ছে 2 heads, এটা হচ্ছে 2 heads, আর আছে কি 2 heads? আর নেই। তার মানে
টু হ্যাডস যদি হয় তাহলে সেটা হবে এইচ এইচ টি এইচ টি এইচ টি এইচ এইচ, আর কিছু হবে কি? নো, অনলি 3 উইল বি দেয়ার। An event of getting at most one head, at most one head মানে কি বাবা? At most one head এর মানে হচ্ছে যে একটা মাত্র হেড হবে, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম একটি হেড হতে পারবে। তার মানে কি স্যার একটার বেশি হেড হতে পারবে না? না। একটার কম, হ্যাঁ সেটা তো হতেই পারবে। তোমাকে বলা হচ্ছে at most মানে 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 বেশি থেকে বেশি তোমার একটি হেড হতে পারবে, মানে ম্যাক্সিমাম একটা হেড হবে, তার বেশি হতে পারবে না। ওকে, তাহলে একটা হেড হলা কি হতে পারে? একটা হেড যদি হয় বাকি দুটো টেল, উপরে লেখা আছে সেখানে দেখছি না, একটা হেড দুটো টেল, সেটা অনেক রকম ভাবে হতে পারে। টেল হেড টেল, তারপর হতে পারে টেইল টেইল হেড, এরকম হতে পারে। আবার আছে একটাও হেড হচ্ছে না, মানে টেইল টেইল টেল, এগুলি হতে পারে। নাও এইভাবে আমরা এবিসি তিনটা ইভেন্ট ডিফাইন করলাম, আমরা নিজেরা কিন্তু ডিফাইন করলাম এটা, ঠিক আছে? তো নাও ইউ সি যে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ দেখো তুমি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5, বি ইন্টারসেকশন সি অলসো 5, এ ইন্টারসেকশন সি অলসো 5, বাট whenever you united them, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি করো, তাহলে দেখো এখানে তিনটা, এখানে তিনটা, এখানে একটা, এখানে তিনটা, মানে চারটা দিনে চারটা, আর এখানে চারটা, মোট 8টা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি করো, চিন্তা ভাবনা করে দেখে শুনে যদি করো, তাহলে দেখবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বিকাম স্যাম্পল স্পেস। তাহলে আমরা বলবো এখানে এবিসি আমরা তিনটা এমন ইভেন্ট ক্রিয়েট করলাম, দোজ হু আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ তাদের মধ্যে পেয়ার ওয়াইজ কোনো কমন এলিমেন্ট নেই, এবং তাদের ইউনিয়ন যদি করো সবাই ইউনিয়ন, তাহলে আমরা হোল স্যাম্পল স্পেস পাচ্ছি। দ্যাটস ওয়াই এ বি সি আর কল্ড এক্সহস্টিভ ইভেন্টস। কেউ একজন এক্সহস্টিভ ইভেন্ট কাকে বলে বুঝতে চায়নি বা বুঝতে পারেনি, তো সেইভাবে আমরা লিখেছি। তো এই হচ্ছে আমার 2 নম্বর ইভেন্টের এক্সপ্লেনেশন। নাও উইল গো ফর কোশ্চেন নাম্বার 3, রোমান 3 অফ 5। দুটো ঘটনা যেগুলো পরস্পর পৃথক নয়, এরকম একটা লেখা খুব ইজি ব্যাপার। দুটো ঘটনা যেগুলো পরস্পর পৃথক নয়, লিখে নাও কি আছে। দুটো ঘটনা লিখবো আমরা যারা নাকি পরস্পর পৃথক নয়, মানে তাদের মধ্যে কিছু না কিছু কমন থাকবে। ধরো তুমি লেখো ইভেন্ট অফ গেটিং ওয়ান হ্যাড, আর বি হয়তো লিখলে ইভেন্ট অফ গেটিং এট মোস্ট ওয়ান হেড। তো ওয়ান হেড যদি হয় তাহলে কি হতে পারে? একটা হেড বাকি দুটো টেল, বা টেইল হেড টেইল, বা টেইল টেইল হেড, এটা হচ্ছে ওয়ান হেড। আর এট মোস্ট ওয়ান হেড মানে এই কেসটা, লাস্ট কেসটা এখানে যেটা লিখেছি আমি এটা। তো কি হতে পারে? তো এখানে হচ্ছে হেড টেইল টেইল, টেইল হেড টেইল, তারপর হচ্ছে টেইল টেইল হেড, তারপর হচ্ছে টেইল টেইল টেইল। এ বি তুমি ডিফাইন করলে, একটা হচ্ছে অ্যাটমোস্ট ওয়ান হেড আর একটা হচ্ছে ওয়ান হেড। তাহলে আমরা যদি এ ইন্টারসেকশন বি করি, ইউসি ইট ইজ নট ইকুয়াল টু 5, কারণ তাদের মধ্যে অনেক কিছু কমন আছে। যেমন আমি প্রথমটাই কমন দেখছি, তো এটা এরা যেহেতু নট ইকুয়াল টু 5, দেয়ারফর এ এন্ড বি আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। কষ্ট করে লিখে নাও, এ এন্ড বি আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। দেখো রোমান 4, দুটি ঘটনা যেগুলি পরস্পর পৃথক কিন্তু কোনো সম্পূর্ণ নয়। রোমান 4 করছি, এটা আমরা রোমান 2 থেকে করে দিচ্ছি। এই লিখে দিলাম। দেখো এ ইন্টারসেকশন বি হচ্ছে 5, আবার এ ইউনিয়ন বি ইজ নট ইকুয়াল টু এস। দেখো এই ঘটনা মানে কি? এ হচ্ছে ইভেন্ট অফ গেটিং 3 হেডস, রোমান 4টা এখানেই করে দিয়েছি, রোমান 3 থেকে করে দিয়েছি। 3 হেডস হচ্ছে এ, আর 2 হেডস হচ্ছে বি। তাদের মধ্যে কমন কিছু আছে? দ্যার ইজ নাথিং কমন, তার মানে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, এবং তাদের ইউনিয়ন করলাম, স্যাম্পল স্পেস কি পেয়েছি? নো, উই ডিডন্ট গেট দ্য স্যাম্পল স্পেস, অর্থাৎ হোল স্যাম্পল স্পেস পাইনি। তার মানে তারা এক্সহস্টিভ ও না। তার মানে রোমান 4 বলেছে দুটো ঘটনা যেগুলি পরস্পর পৃথক, ইয়েস, কিন্তু সম্পূর্ণ নয়। কেন সম্পূর্ণ নয়? কারণ ওদের ইউনিয়নটা স্যাম্পল স্পেস হয়নি। কেন ওরা পরস্পর পৃথক? মানে অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ, বিকজ দেয়ার intersection is a null set. So I think it's over. Now we'll be left with only question Roman 5 of 5. আমরা এখন 5 নম্বর নিয়ে পড়াশোনা করছি।
রোমান 5টা পড়ো। আশা করি তোমাদের পড়া হয়ে গেছে। এখন যদি পড়া হয়ে থাকে তাহলে এটা বোঝার চেষ্টা করো যেখানে কি বলতে চাওয়া হয়েছে। 3টি ঘটনা যেগুলি পরস্পর পৃথক কিন্তু সম্পূর্ণ নয়। এবার 2টি ঘটনা লিখেছো এবং 3টে ঘটনা লিখবে, কি আছে আর, এটার মধ্যেই করে দিচ্ছি। রোমান 6 এ লিখলে, বি লিখলে, এখন 3টা ঘটনা লিখবে। সি লিখে নাও যে অল আর টেল, তো হচ্ছে টি টি টি, এটা হচ্ছে সি। তুমি দেখতে পাচ্ছ এ ইন্টারসেকশন বি অফ আই, বি ইন্টারসেকশন সি অফ আই এবং এ ইন্টারসেকশন সি ও হচ্ছে ফাই। দেয়ারফর এ বি এক্সক্লুসিভ, বিসি এক্সক্লুসিভ এবং সিও কি হচ্ছে, এক্সক্লুসিভ হচ্ছে। আর উল্টো দিকে দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নট ইকুয়াল টু হচ্ছে স্যাম্পল স্পেস। তার মানে এ বি সি আর নট এক্সহস্টিভ ইভেন্টস, ওরা এক্সহস্টিভ ইভেন্টসও কিন্তু হয়নি। I think you understand it. চলো, তো আমাদের রোমান 5 হয়ে গেল। আর এখানে যে 6 এবং 7 এই দুটো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। 6 এবং 7 তোমাকে কিন্তু আমি হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে এই হচ্ছে তোমার প্রথম হোমওয়ার্ক। 16.2 এক্সারসাইজের 6 এবং 7 হোমওয়ার্ক দিচ্ছি। আমি কতদিনও সবার হোমওয়ার্ক পাইনি, তো যাই হোক কে হোমওয়ার্ক দেবে কি না দেবে সেটা তোমাদের, কারণ এগুলি নিয়ে ঘাটাঘাটি আমি এখন করতে চাই না, যেহেতু অনলাইন ক্লাস চলছে। আর যে কথাগুলি বলা হয়েছে তোমরা মেসেজগুলো তোমাদের গার্জিয়ানকে দেবে। এখন তুমি কোনোটাই করবে না, কারণ তুমি অনলাইনে ক্লাস করছো, তার জন্য যে সুযোগ সুবিধা পাচ্ছ, কি সুবিধা পাচ্ছ সেগুলো হচ্ছে তোমার মা বাবা দেখছে না কি করছো, ওনারা খবর রাখছেন না, যার ফলে তোমরা সুযোগ সুবিধা নিচ্ছ। কিন্তু মনে রাখবে তুমি যতটা ফাঁকি তুমি মা বাবাকে দিচ্ছ, ঠিক ততটা ফাঁকি তোমার জীবনে অন্য কে দেবে আমি জানি না, তবে তুমি তোমাকে তার চাইতে ডাবল ট্রিপল ফাঁকি দিচ্ছ এবং তার রেজাল্ট কিন্তু সুদ আসলে তোমাকে দিতে হবে। এবং এটা যদি বিশ্বাস না করো তাহলে তুমি দেখতে পারো, বাট যখন তুমি দেখবে এবং যখন রিয়েলাইজ করবে তখন কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। তো দ্যাটস দ্য ট্র্যাজেডি অফ, আমি কি বলবো, তোমাদের লাইফে হয়ে যাবে। কিন্তু তাই বলছি আমি ডেফিনেশন গুলো পারফেক্টলি শিখবে। হোমওয়ার্ক যখন দেওয়া হচ্ছে, অথবা তোমরা দেখছো যে হোমওয়ার্ক গুলোকে তোমার ব্লু আর মানে রাইট আসছে না, কারণ এটা অন্য একটা মোবাইল থেকে দেখা হয়, ঠিক আছে, তাই সেটাতে আসে না হয়তো, বা আমি খেয়াল করেছি, আমি চেক করে দেখেছি এটা আসে না। ডোন্ট থিঙ্ক যেটা আই এম নট সিং, আমি একটা গ্ল্যান্স অন্ততপক্ষে দেখি প্রত্যেকটা হোমওয়ার্ক। আরেকটা বিষয়বস্তু হচ্ছে যে এই যে হোমওয়ার্ক গুলি দিচ্ছি, হ্যাঁ, এবং তোমাদেরকে যে টাইম গুলো দেওয়া হয়েছে, সেই টাইম গুলোতে আজকে সারাদিনে যেমন যে এক্সট্রা টাইম আমি টোটাল 5 ঘন্টা সময় জয়নগর কাটিয়ে এসেছি, সেখানে মাত্র 11-এর 2জন এসেছিল সকালে, আর দুপুরে 11-এর একজন, 12-এর একজন এসেছিল। তো সেই মাত্র 4জন স্টুডেন্টের জন্য আমাকে 5 ঘন্টা সময় নষ্ট করতে হচ্ছে। সো অ্যাকচুয়ালি এভরিডে আই এম, আমি দেখছি যে কারা আসে কারা আসে না। তো ধরো তোমার অনলাইন ক্লাসে আমাদের জন্য ফিটেড, সেই জন্য তোমরা অফলাইনে আসছো না। ইট উইল মেক মি কোয়াইট হ্যাপি যে ওকে ফাইন, অল অফ ইউ আর টু স্মার্ট দ্যাট নো নিড টু সাপোর্ট, টু টেক সাপোর্ট অফ মানে মাই প্রেজেন্স। তো সেই জন্য আমি বলবো, আর এমনিতে যারা আসতে চাও তারা কিন্তু যেভাবে গাইডলাইন দেওয়া আছে সেভাবে গাইডলাইনের মধ্যে আসবে। আর আমাদের পরীক্ষার সম্বন্ধে তো বলেছি, আজকে যে কোনো কারণে হোক পরীক্ষাটা পিছাতে হয়েছে, আমরা আগামী সানডেতে কিন্তু পরীক্ষার পিছাবে না। সেই পরীক্ষার বিষয়বস্তু নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, দ্যাট ডেফিনেটলি ইউ কাম এন্ড জয়েন উইথ আস অ্যাকর্ডিং টু দ্য টাইম গিভেন ইউ। আর তোমাদের গার্জিয়ানদের বলবে এই যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে সেই সময়ে দেখা করার জন্য, অন্য সময় কাইন্ডলি ওদেরকে একটু ম্যানেজ করতে বলবেন, ঠিক আছে? So it's my request. Now I will go for our next exercise, but before starting next exercise, I would like to introduce you something. কিছু আমরা এখন থিওরিটিক্যাল কোশ্চেন আলোচনা করব 16.3 স্টার্ট করার আগে। Before starting 16.3, I would like to start some theorem on it. So theorems না, সরি কিছু ইনফরমেশন আলোচনা করতে যাচ্ছি। প্রথমে লিখো some notations, some notations.
নোটেশনস গুলোর মধ্যে প্রথমে লেখো হোয়াট ইজ পিএ। তোমরা জানো হোয়াট ইজ পিএ। ইট মিন্স দ্য প্রবাবিলিটি অফ এ। হোয়াট ইজ পিএ বার? এটা হচ্ছে প্রবাবিলিটি অফ নট গেটিং এ বা নট নন অকারিং অফ এ। হোয়াট ইজ পি অফ এ ইন্টারসেকশন বি? এ ইন্টারসেকশন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ and B both. Probability of A union B মানে হচ্ছে probability of at least one of A or B। এই নোটেশন গুলো তোমাদেরকে জানতে হবে, কেন বলছি আমি। probability of A bar intersection B তার মানে হচ্ছে probability of not A, probability of B লেখো, probability of B but not A। What is probability of A bar intersection B plus probability of A intersection B bar? এটার মানে হচ্ছে probability of only one of A or B। এটা হচ্ছে probability of A bar intersection B bar। এটা হচ্ছে probability of neither A nor B। What is probability of A? আর কি লেখা যেতে পারে? এইটুকু পর্যন্ত লেখা হয়েছিল। 1 2 3 4 5 6 7। সো আমি একটা করে বলতে চাই। দেখো আমরা যখন ক্লাস 10 এ অঙ্ক করেছিলাম তখন আমরা এক্স্যাক্টলি কি করেছিলাম? ক্লাস 10 এ ধরো আমি একটা ডাই থ্রো করলাম, একটা ডাই না দুটো ডাই থ্রো করলাম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 7 সরি 2 হ্যান্ড? তখন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সেটা হয়েছিল কি যে আমাদের এখানে যেটা ছিল, দাঁড়া একটা মিনিট, 8 9 9 মানে হচ্ছে একটু দাঁড়া, হ্যাঁ ক্লাস 10 এ বলা হয়েছিল এরকম ধরনের কোশ্চেন কিছু, তুমি খেয়াল করো। সেখানে বলা হয়েছিল যে if two dice are thrown, what is the probability of two coins are thrown, what is the probability of getting বলা হয়েছে two hands। তখন আমরা কি করেছিলাম একটু ভাবার চেষ্টা করো। তখন এটা বলা হয়েছিল যে probability of getting two heads করে লিখে দিয়েছো তুমি is equal to দুটো কয়েন টস করলে কি হয় আমরা জানি, হেড হেড, হেড টেইল, টেইল হেড, টেইল টেইল। দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি গুলো তুমি লিখে দিয়েছো 1/4। কিন্তু ক্লাস 11 12 এবং তার পরবর্তীকালে কিন্তু প্রবাবিলিটি গুলো পুরো নোটেশন বেসড হয়, সেখানে কিন্তু তোমাদের নোটেশন গুলো লিখতে হবে। অর্থাৎ এই জায়গাতে তুমি যদি এইরকম ভাবে র্যান্ডমলি যদি তুমি এরকম ল্যাঙ্গুয়েস্টিক ওয়েতে লেখো যে প্রবাবিলিটি অফ গেটিং টু হেডস ইজ ইকুয়াল টু 1/4, তাহলে হবে না। In class 11 and 12 we are following strictly the classical definition of probability. So whenever you follow the classical definition of probability you should maintain the norms of this chapter। এই চ্যাপ্টারের নর্ম হলো যে কোনো ইভেন্ট এর প্রবাবিলিটিকে আমরা পি এ দ্বারা সিগনিফাই করি, পি এ বার দ্বারা প্রবাবিলিটি অফ নন অকারেন্স অফ এ কে সিগনিফাই করি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা কখন বলি? যখন আমরা প্রবাবিলিটি অফ গেটিং এ এন্ড বি বোথ। অর্থাৎ ধরো একটা এক্সাম্পল হিসেবে বলছি, এ এবং বি দুজন স্টুডেন্ট বা দুজন মানুষ কোন একটা ইন্টারভিউ দিচ্ছে। এখন এর মানে ওই ইন্টারভিউতে সাকসেস হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2 and probability of getting the job by B is 1/3। অর্থাৎ PA এবং PB তুমি জানো। If under these circumstances that is required to find out the probability of getting the chance by both A and B, অর্থাৎ আমি যদি বলি A এবং B দুজনেই এই জবটা পাবে তার সম্ভাবনা কত? What is the probability that both of A and B will get the job? তাহলে তুমি যদি লিখো সুতরাং probability of getting মানে স্পেল করে করে probability of getting a job by both of them is equal to this, তাহলে কিন্তু হবে না। এই ক্ষেত্রে তোমার ওদের যে কথাটাকে ওদেরকে নিউমারিক্যাল না, ওদের যে মানে কোডিং এর মাধ্যমে লিখতে হবে, অর্থাৎ এইরকম কোডিং করতে হবে। এখন এ এবং বি দুজনেরই চাকরি পেতে হবে, অর্থাৎ এরও পেতে হবে বিরও পেতে হবে। এর পাওয়া হচ্ছে পিএ আর বির পাওয়া হচ্ছে পিবি, এবং এ এবং বি দুজনের পাওয়াটাকে আমরা যেভাবে কোড করেছি সেটা হচ্ছে probability of A intersection B। A intersection B মানে probability of A as well as B।
উল্টো দিকে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কোন জায়গা তোমরা জানো, এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এখানে হওয়া মানে শুধু এ, এখানে হওয়া মানে শুধু বি, আর এখানে হওয়া মানে এ এবং বি। তাই আমরা এ ইউনিয়ন বি দ্বারা কি বোঝাই, এ ইউনিয়ন বি দ্বারা বোঝাই যে প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দেম উইল গেট দ্য জব। যদি আমি বলি যে এটার কি সম্ভাবনা যে এ এবং বি দুজনের মধ্যে অন্তত একজন এই চাকরিটা পাবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দেম উইল গেট দ্য জব। অ্যাট লিস্ট ওয়ান মানে সেটা এও চাকরিটা পেতে পারে, বিও চাকরি পেতে পারে এবং এ বি দুজনেই চাকরি পেতে পারে, অর্থাৎ এ আছে বি আছে দুজনেই আছে। তাহলে সেই ঘটনাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে নোটেশন ইউজ করবো সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। So probability of A union B will signify the probability of getting the job by at least one of them. অর্থাৎ হয় A পাবে, নয় B পাবে, নয় দুজনই পাবে। And what does it mean? Probability of A bar intersection B. A bar হচ্ছে এর চাকরি না পাওয়ার ঘটনা, আর B হচ্ছে B চাকরি পাওয়ার ঘটনা। মাঝখানে কিন্তু and আছে, intersection আছে। তাহলে এটা যেটা সিগনিফাই করছে এটা হচ্ছে probability of getting the job by B but not by A। অর্থাৎ A এবং B দুজনে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু B শুধু চাকরিটা পাবে, A যে চাকরিটা পাবে না, সেই ঘটনাকে আমরা রিপ্রেজেন্ট করব কোন সিম্বল দিয়ে, প্রবাবিলিটি অফ A বার ইন্টারসেকশন B। উল্টো দিকে 6 নম্বরে কি লেখা হয়েছে, প্রবাবিলিটি অফ A বার ইন্টারসেকশন B প্লাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B বার। তাহলে A ইন্টারসেকশন B ডিনোট করে যে চাকরিটা তাহলে B পাবে A পাবে না, আর এটা মিন করে A পাবে B পাবে না। অর্থাৎ এই দুটো ঘটনা একসাথে যদি আমরা লিখি তাহলে সেটা বোঝায় যে আইদার অফ দেম উইল গেট দ্য জব, অর্থাৎ A পাবে অথবা B পাবে। তাই আমরা লিখেছি প্রবাবিলিটি দ্যাট অনলি ওয়ান অফ দেম A or B will get the job। শুধু জব দিয়ে বলছি তাই জব বলছি, আর এমনিতে সাধারণভাবে বললে আমরা বলবো probability of A bar intersection B plus probability of A intersection B bar is equal to probability that only one of A or B will get the job। উল্টো দিকে probability of A bar intersection B bar, A bar জানো মানে এর না পাওয়া, B bar মানে B না পাওয়া, তাহলে A bar and B bar মানে কি A ও চাকরি পাবে না and B ও চাকরি পাবে না। That means probability of neither A or nor B, অর্থাৎ probability neither A will get the job nor B will get the job। এটা হচ্ছে তোমার ওই ঘটনাটা। এখন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যদি তারপরে যদি এই নোটেশন গুলোর মধ্যে কোনো সমস্যা থাকে, ইউ আস্ক মি, আই উইল ট্রাই টু ক্লারিফাই ইউ অল দ্য ফ্যাক্টস, আই প্রমিস ইউ। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। সাম ডিডাকশনস। I think there is no problem in writing the notation. Still, আমি তোমাদের ভিউজ চাইছি, যদি কোনো সমস্যা আছে এখানে নোটেশন গুলো নিয়ে কেউ যদি বলো, বিশেষ করে 4 নম্বরটা probability of A union B। No, sorry, then no one is asking me the question. Okay, leave it. ঠিক আছে, যেহেতু কারো কোনো সমস্যা নেই তাহলে আমরা চলছি। তোমরা রেসপন্সই করলেন, ঠিক আছে, নো প্রবলেম। না, সাম রিডাকশনস এর মধ্যে আমরা প্রথমে নিয়ে আসছি যে তোমরা এই ব্যাপারটাকে বুঝে নাও যে A মনে করো একটা সেট, B মনে করো একটা সেট, and A is a subset of B। What does it mean? আমরা সাবসেটের ডেফিনিশন থেকে জানি A is a subset of B কখন হবে, if all the elements of A are also in B। অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্ট যদি B অন্তর্গত হয়, অর্থাৎ whatever in A are also in B হয়, তাহলে একে আমরা B সাবসেট বলবো। তাহলে A B এর সাবসেট, এটা শুনেই তো বোঝা যায় A হচ্ছে B এর একটা পার্ট, ইটস এ part of B, so definitely number of elements of A will be less than equal to number of elements of B। Don't be confused that এটা হচ্ছে সাবসেটের নোটেশন, এটা হচ্ছে less than equal to। নিশ্চয়ই বুঝো A B এর সাবসেট হলে n A less than is equal to n B হবে, কারণ A B এর সাবসেট মানে A B এর থেকে ছোট, তাহলে এর নাম্বার অফ এলিমেন্টস will be less than equal to number of elements of B। n A কি বোঝাচ্ছে, n A means number of elements of A। Okay, okay, now go for the next। এইবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে we know for any set capital A, null set is a subset of the set A and it's a subset of universal set A। This is universal truth। For any arbitrary set A, it must be a
subset of universal set. On the other hand, we know as a theorem that null set is a subset of every set. I mean to say phi is a subset of A and A is a subset of universal set, isn't it? Okay. So what can we write from here? N phi is less than, using the fact, less than NA less than equal to NS. Actually here U is equal to S. U হচ্ছে universal set. Universal set এর definition ছিল a set having all possible outcomes. A set having all the elements of the particular field is called the universal set. Universal set সবচেয়ে বড় যে সেটটা। আর স্যাম্পল স্পেস হচ্ছে কোনো মানে র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তার যতগুলো পসিবল আউটকাম আছে, যতগুলো সম্ভাব্য ওয়ে হতে পারে, তাদেরকে নিয়ে যে সবচেয়ে বড় কালেকশন তাকে আমরা বলবো স্যাম্পল স্পেস। এই সেন্সে আমরা বলবো ইউনিভার্সাল সেট আর স্যাম্পল স্পেস একই কথা কিন্তু, ঠিক আছে? যেমন একটা ডাই থ্রো করলে স্যাম্পল স্পেস কি হবে? 1 2 3 4 5 6, আর তার স্যাম্পল স্পেস কি হবে? ড্রাই থ্রোইং এর ইউনিভার্সাল সেটটা কি হবে? 1 2 3 4 5 6, কারণ এছাড়া কিছু হতে পারে না। তো ইন দ্যাট সেন্স ইউ সি ইউনিভার্সাল সেট এন্ড স্যাম্পল স্পেস আর কি সেম থিং। So n phi, number of elements in phi will be equal to 0. It's quite natural. Na less than is equal to ns. এখানে দেখো আমরা কিন্তু এই রিলেশনটা দুই দিকে আমি ns দিয়ে ডিভাইড করেছি। তো n phi হচ্ছে নাল সেট, phi এর নাল সেট কি হবে? 0 হবে, ইউ নো ইট। তো 0 বাই ns হচ্ছে 0। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ a, এটা হচ্ছে 1, কারণ ns বাই ns তো 1ই হয়। এখানে বলে রাখি, আমরা যখন ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি পড়িয়েছিলাম তখন আমরা তোমাকে পড়িয়েছিলাম যে দেখো প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু, তোমাদের ডেফিনেশনে ছিল na বাই ns। অর্থাৎ ভালো করে বুঝে নাও, na বাই ns কে আমরা pa লিখতে পারি। এখানেও na বাই ns ছিল, তাই আমরা pa লিখছি। সো আফটার দিস whenever it come to the point we can conclude that a was an arbitrary event, arbitrary set, এবং এর প্রবাবিলিটি সবসময় 0 to 1 এর মধ্যে লাই করে। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে তুমি যে কোনো অঙ্ক প্রবাবিলিটির করো না কেন, তার আনসারটা সবসময় 0 to 1 এর মধ্যেই লাই করবে, তার বাইরে কিন্তু কখনো যাবে না। সো আই ওয়ান্ট টু রিপিট ইট এগেইন, the probability of an event should always lies in between 0 and 1. Its value cannot be beyond 0 and 1. হ্যাঁ, it may be equal to 0, equal to সাইন আছে তুমি দেখো, it may be equal to 1। হ্যাঁ, তো 0 এবং 1 সহ তার মাঝখানে থাকবে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি। তার অর্থ তুমি প্রবাবিলিটির যত অঙ্কই বই থেকে করো না কেন, সব অঙ্কের রেজাল্ট মনে রাখবে 0 to 1 এর মধ্যে লাই করবে। জানো একটা ব্যাপার হাস্যকর, আমি আজকে থেকে 2 বছর আগে একটা মেয়েকে দেখেছিলাম যে পরীক্ষা দিয়েছে স্কুলে, সে পরীক্ষাতে তার কোনো একটা প্রবাবিলিটির আনসার 12 এসেছে এবং সেটা খুব কনফিডেন্টলি কনক্লুড করেছে। তো কোনো ইভেন্টের প্রবাবিলিটি কখনো 12 হতে পারে না, সেটা তুমি আজকে দেখলে আজকে বুঝলে হয়তোবা যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি ক্যান নট বি মোর দেন 1। এটা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে? সো নাও উইল গো ফর আওয়ার ডিডাকশন নাম্বার 2। ডিডাকশন মানে কিছু ইনফরমেশন তোমাকে আমি দিচ্ছি ফর 2। প্রত্যেক ক্ষেত্রে এক্সপ্লেনেশন সাইডে কিন্তু আমি দিয়েছি। নাও ইউ সি ফর 2 সেটস, আমরা লিখছি নাম্বার 2। ফর 2 সেটস ক্যাপিটাল A and B, এটা আমরা জানি n of A union B is equal to na plus nb minus n of A intersection B from sets, যেটা তোমাদের পরীক্ষাতে ছিল আজকে। তো তাহলে এটা বলার অপেক্ষা নেই, তোমরা তো অলরেডি প্রিপারেশন নিয়েছিলে, তো তুমি নিশ্চয়ই জানো যে probability of A union B is equal to n of A union B is equal to na plus nb minus n of A intersection B। তুমি জানো, তার ব্যাখ্যা দিচ্ছি না, তারপর বলে দিলাম from set। So let's divide both sides by ns. So what will you get? N of A union B by ns is equal to na by ns plus nb by ns minus n of A intersection B by ns. Now, as you know that na by ns is equal to probability of A and nb by ns is equal to probability of B. So definitely n of A intersection B by ns of a probability of A intersection B, আর এইটা হবে n of A union by ns will be equal to probability of A union B. So here you got a result. So finally probability of A union B is equal to PA plus PB minus P of A intersection B. It's an important result, হ্যাঁ, যেটা নাকি সেটের ক্ষেত্রে তোমরা দেখেছো, সেটের বহু অঙ্ক আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, বহু অঙ্ক
সেটা যেমন এখানে ইম্পর্টেন্ট ছিল, এখানে এটা ইম্পর্টেন্ট, এবং এই ফর্মুলা লাগিয়ে আমরা প্রচুর 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 অঙ্ক করব। ঠিক আছে, সো এটা হচ্ছে ইন জেনারেল, বাট ইন জেনারেল। Now, one more thing I want to share with all of you now, that probability of A union B is equal to PA plus PB minus 0. মানে 0 মানে 0 কোথা থেকে আসলো? আসলে A intersection B 0 হয়ে যাচ্ছে। তো কখন A intersection B 0 হয়? যখন A and B are mutually exclusive। ওরা যখন exclusive হয়ে যাবে mutually, তখন probability of A intersection B 0 হয়ে যাবে। এবং এটাও বলতে পারি probability of A union B is equal to PA plus PB minus PA into PB। কখন এটা হবে? যখন A and B are independent। A এবং B ইন্ডিপেন্ডেন্ট। তোমরা জানো যে A আর B যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে probability of A intersection B is equal to 0 হয়, তাই এখানে 0 বসিয়ে দিয়েছি। আবার A এবং B যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, you know from the definition of independency of two events, the probability of A intersection B is equal to PA into PB. You know it when A and B are independent. So under a situation আমরা বলতে পারি there are three formula for probability of A union B, one in general, another হচ্ছে under the condition that A and B are mutually exclusive, and the third one is when A and B are mutually pairwise independent. So you know that is very important to know about the independency and exclusiveness of two events, but because whenever you solve a problem, তার গায়ে কোথাও লেখা থাকবে না যে এখানে যদি তুমি অঙ্কটা করছো সে ইভেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট, এরকম কোনো ইনফরমেশন তোমাকে কিন্তু দেওয়া থাকবে না। তো তুমি তার কোশ্চেনটা পড়তে হবে, এবং যেই ইভেন্টের প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে তার যে সাব ইভেন্ট গুলো, সাব মানে তার অংশগুলো, যে ওরা কি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট না এক্সক্লুসিভ না কোনোটাই না, সেটা তোমাকে বুঝতে হবে। এটা তুমি বুঝবে কখন? whenever you go through definition perfectly, এবং সেগুলো তোমার মাথায় থাকে, ভেজায় থাকে, তাহলে তুমি বুঝবে। আদারওয়াইজ তুমি কিন্তু বুঝবে না। তুমি যদি মনে হয় আমি তো ডেফিনেশন পড়েছি, বুঝেছি, দ্যাটস অল, নো নো নো, ইট উইল নট বি দ্য কারেক্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড অল দ্য ইস্যুস ইন দিস চ্যাপ্টার। তো সেই জন্য আমি বলছি এটা বড় বড় মানে মানে যারা গণিতজ্ঞ তো বলা যায় না, যারা অঙ্ক করেন বড় বড় টিচারকে আটকে দেয় এই কনসেপ্টের জন্য। কিন্তু তাই আমি বলবো তোমরা ডেফিনেশন গুলো কিন্তু মুখস্থ করো, এছাড়া কোনো অল্টারনেটিভ বই নাই। মুখস্থ করো, পরে ভুলে গেলে প্রথম দিকে তোমাকে মুখস্থ করতেই হবে। So finally, I want to say that there are three formula for probability of A union B. One is this, PA plus PB minus PA intersection B. Another is 0, another is PA into PB. So under three different conditions. So এখানে বলো কোনো কিছু জিজ্ঞেস করার মতো আছে কিনা বা জিজ্ঞেস করতে চাও কিনা? আর থাকলে ঠিক আছে। I want your response. No, sir. No, sir, no problem. Disha. No, sir. Okay. No problem. Disha and Sneha and Otanu. So yeah, next let's go. Let us go for the next one. Number 3. Now we'll go for 3. It's an important formula. You should keep it in mind. Number 3. For the set A, we know A union A bar হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। ইউ নো, এটা যদি একটা A সেট হয়, এটা যদি তোমার ইউনিভার্সাল সেট হয়, তাহলে A হচ্ছে এই জায়গাটা, ডটেড পোরশনটা, A বার হচ্ছে তার বাইরের জায়গাটা, isn't it? A বার হচ্ছে তার বাইরের জায়গাটা। তাহলে এই ডট ডট জায়গা এবং এই ড্যাশ ড্যাশ জায়গা, মানে যেটা হচ্ছে A এবং তার বাইরের জায়গাটা হচ্ছে A বার, এই দুটো মিলে কি হচ্ছে? পুরো ইউনিভার্সাল সেট হচ্ছে। তো তাই আমরা লিখেছি A ইউনিয়ন A বার ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। ইউ নো ইট, ইউ শুড নো ইট। তাহলে দুই দিকে যদি আমরা লিখি A ইউনিয়ন A বার ইজ ইকুয়াল টু S, এটা খুব ইজি ব্যাপার, কারণ U ইজ ইকুয়াল টু S, ইউনিভার্সাল সেট আর S সেম। So what can you write here? From A union A bar is equal to probability of S, isn't it? না এখন দেখো তোমরা এই মাত্র শিখেছো probability of A union B. A union B is equal to PA plus PB minus P intersection B. এখন শিখেছো, তাহলে A union A bar ঠিক এই ফর্মুলা দিয়ে লিখে নাও। এটা হচ্ছে PA plus probability of A bar minus probability of A intersection A bar is equal to probability of X. So what does it come from? It comes from the formula probability of X union Y is equal to probability of X plus probability of Y minus probability of X intersection Y.
Now from here you can conclude that PA plus P of A bar minus 0 is equal to 1. এখানে দুটো এক্সপ্রেশন দিতে হবে। এখন দেখো প্রথম হচ্ছে A intersection A bar, it's a null set. As a result, probability of A intersection A bar হচ্ছে কত 0. On the other hand, আমরা জানি probability of A is equal to হচ্ছে NA by NS. As a result, probability of S কি হবে? তাহলে NS by NS মানে 1 হয়ে যাবে। So thus I explained why probability of S is equal to 1, because probability of A is NA by NS. So it means probability of S means P as NS by NS. NS by NS is 1. So finally, what will you get here? Probability of A bar is equal to 1 minus PA. Hence, it is deduced. এবং এটা তুমি দেখবে যে কমপ্লিমেন্টারি যে ইভেন্ট আমি লিখিয়ে দিয়েছিলাম, কমপ্লিমেন্টারি ইভেন্ট, সেখানে একটা স্টার দিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম সময় সুযোগ করে তোমাকে বোঝাবো, এই আমি সময় সুযোগ পেলাম এবং এই আমি তাহলে প্রয়োজনে পিছে উল্টে দেখে নাও যে কমপ্লিমেন্টারি ইভেন্ট যেখানে ডেফিনেশন দেওয়া হয়েছিল তার পিছনে লেখা হয়েছিল কমপ্লিমেন্টারি ইভেন্টটা ডিফাইন করার পরে probability of A bar is equal to 1 minus PA. So thus it is the explanation how does it come. I think you understand, but still problem, then ask. I will wait here for 15 seconds. Okay, I think there is no problem. That's why no one is asking me. So let's go for next. Number 4. In number 4, for the sets capital A and B, we know A minus B union A intersection B is equal to A. Look at here. This is your universal set. This is your A, this is your B. You know this portion is A intersection B and this portion is A minus B. I think you know it better than me. This is A intersection B, this is A minus B. So wherever A minus B, that means এই বাংলা পাঁচের মতো যে অংশটাকে, হ্যাঁ বাংলা পাঁচ, whenever A minus B is united with A intersection B, it will give you A. So A minus B union A intersection B is equal to A. Moreover, A minus B যে A intersection B বারের সমান ডিফারেন্স ল, সেটাও বলতে আপত্তি নেই। ডিফারেন্স ল সেটা তোমরা পারো, কারণ আজকে পরীক্ষা ছিল, তো তোমরা অলরেডি প্রিপারেশন নিয়েছো। তো এই হচ্ছে ব্যাপার। এখন দুই দিক থেকে আমরা প্রবাবিলিটি নিচ্ছি, একটা হচ্ছে A minus B union A intersection B is equal to PA. Now you see, এখান থেকে তুমি লিখতে পারো probability of A minus B plus probability of A intersection B minus probability of A minus B intersection A intersection B is equal to probability of A. Where does it come from? The basic formula is probability of X union Y is equal to Px plus Py minus probability of X intersection Y. তুমি এইখানে এই মুহূর্তে এটাকে যদি মনে মনে X ভাবো, এটাকে যদি মনে মনে Y ভাবো, you see it looks like probability of X union Y. Probability of X union Y. Probability of X union Y হচ্ছে probability of X plus probability of Y minus probability of X intersection Y লিখেছি এখানে is equal to P, তো যা আছে তা আছে। এখন probability of A minus B will remain same as it was, plus probability of A intersection B will also remain same, but it will be equal to 0. So why this is equal to 0? It is very clear. It is very clear because you know that A minus B আর A intersection B, A minus B হচ্ছে এইটা, A intersection B হচ্ছে এটা। I repeat, A minus B হচ্ছে এইটা, A intersection B হচ্ছে, there is no common point.
Since there is no common point, this is a null set and probability of a null set is 0. That's why it becomes like this. So finally, probability of A minus B will become PA minus probability of A intersection B. এইখানে আমরা থামতে চাই এবং এটা তোমার জন্য একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল। অথবা সেটাকে এইভাবে লেখা যেতে পারে probability of A minus B, মানে এখন বলেছি আমরা A minus B কার সমান? A intersection B বারের সমান। So it means A intersection B bar is equal to PA minus P of A intersection B. Both are same thing. You should keep it in your mind in both way. তোমাকে দুটোই কিন্তু মনে রাখতে হবে। I think there is no problem. No, sir. Okay, sir. It's a clear. Okay, thank Sir, you. clear. Fine, very good. Clear. Clear, sir. এই হচ্ছে ওকে ফাইন। এই হচ্ছে আমার বিষয়বস্তু বা ব্যাপারগুলো। তাহলে এই জিনিসটা মনে রাখবে এবং এটা তোমরা সময় মতো অ্যাপ্লাই করা শিখো। যে প্রবাবিলিটি অফ, আমি যদি বলি যে ল্যামডা বার ইন্টারসেকশন মিউ, আমি এমনিতে লিখছি, এখানে কার মাথায় বার ছিল? বি মাথায় বার ছিল, তাই পি এ মাইনাস লেখা হয়েছে। এখানে কার মাথায় বার? ল্যামডার মাথায় বার। তাহলে লিখবে কি পি মিউ মাইনাস কি লিখেছো? এই দুটোর ইন্টারসেকশন মাইনাস করে দিয়েছো, প্রবাবিলিটি অফ ল্যামডা ইন্টারসেকশন মিউ। এমনিতে হয়তো দেখছো, এমনিতে তো যা করেছি তা তুমি বুঝতে পেরেছো বা বুঝোনি, পরে বুঝতে ভেবেছো, যাই করো কোনোটাই কিন্তু আইডিয়াল না। তুমি কিন্তু বুঝেছো, তোমাকে এটা বোঝার জন্য, মানে যেমন এই পার্টিকুলার এক্সাম্পলের কথা বলি, এইটার জন্য তোমাকে কিন্তু অন্তত পক্ষে 5 থেকে 6 বার এটাকে রিরাইট করতে হবে, লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তোমাদের কাছে এই সময়ও নেই, আর মানে অবশ্যই এই যে এখন সময় নেই, তাই জীবনে মানে পরবর্তীকালে অনেক সময় থাকবে। ঠিক আছে, তোমাদের কাছে এই সময়টা যদি না থাকে তাহলে আমি বলবো ইউ আর নট এ গুড ম্যানেজার অফ টাইম। তোমাকে এটা অন্তত, যেমন এই জিনিসটা মনে রাখতে গেলে তোমাকে 5 থেকে 6 বার করে প্র্যাকটিস করতে হবে। সেটা করার জন্য তোমার ম্যাক্সিমাম হাফ এন আওয়ার টাইম লাগবে যখন তুমি নিজে নিজে করবে। যাই হোক, এটা গেল আমাদের এটা। নাও আমরা এখন লাস্ট করছি 5। লিখো 5 if A and B are independent, then number 1 A comma B bar, number 2 A bar comma B, number 3 A bar comma B bar are also pairwise independent. ওরাও কিন্তু তাহলে পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে। Okay, let's get to go for it. So first of all, allow me to write কি দেওয়া আছে এখানে, given কি A and B are independent. So probability of A intersection B is equal to PA into PB. You see, that follows from the definition. A আর B independent হলে এরকমটাই হয়। কি প্রুফ করতে হবে? প্রথমটাতে টু প্রুফ A, B bar are independent, that is probability of A intersection B bar is equal to PA into PB bar. ভালো করে বুঝে নাও এটা কেন প্রুফ করতে বলা হয়েছে। A আর B যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইন্ডিপেন্ডেন্স চেক করার রাস্তা কি? যে probability of A intersection B is equal to PA into PB হয়। তাহলে A এবং B বার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেক করার রাস্তা কি? P of A intersection B bar is equal to PA into PB bar, isn't it? So let's start now. Probability of A intersection B bar is equal to PA minus P of A intersection B. কোথা থেকে পেয়েছে? By deduction 4. তুমি তা লিখতে পারবে ডিডাকশন, তুমি পুরোটা লিখে দেবে। So you can write here PA into PB.
কেন লিখলাম এটা, কিভাবে লিখলাম? বাই 1। 1 এ কি এমন আছে যে লিখলাম? 1 এ দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি ইনটু পিবি হয়, তাই এটা এরকম লিখলাম। এখান থেকে ইফ ইউ টেক কমন পি এ, হোয়াট উইল গেট? 1 মাইনাস পিবি। তো পি এ তো পি এই রইলো, আর 1 মাইনাস পিবি এর জায়গায় কি লিখতে পারো? পিবি বার লিখতে পারো। তো দাস probability of A intersection B bar is equal to PA into PB bar. By the way, এটাও বলে দেওয়া ভালো, এটা কিভাবে লিখেছো? তোমার কাছে ছিল ফর্মুলা কমপ্লিমেন্টারি ল থেকে, Px bar is equal to 1 minus Px, সেই কারণে 1 minus PB is equal to PB bar লিখলাম। So finally you got this, P of A intersection B bar is equal to probability of P of A into P of B. That's all. 2 is almost same, 2 আমরা করব না, now 3 করছি। So get ready for 3. After 3, you open your next exercise 16.3. After 3, open your next exercise, which is 16.3. I think it's over. হয়েছে সবার? Yes, sir. Yes, sir. Complete. Yes, Okay. sir. Thank you. Yes, sir. Now, we'll prove the next one. আমরা 3 proof করছি। তার মানে এখানে প্রুফ করতে হবে এ বার এবং বি বার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এ বার বি বার ইজ ইকুয়াল টু পি এ বার ইনটু পি বি বার প্রুফ করতে হবে। তো আমরা এখান থেকে শুরু করেছি পি অফ এ বার বি বার। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল বার। কোথা থেকে আসলে যা? বাই ডি মর্গান। সেটা তোমরা পড়েছো, কারণ তোমার সেট পরীক্ষা ছিল আজকে। ডি মর্গানসে ছিল এ ইউনিয়ন বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ইন্টারসেকশন বি বার, তাই তো নাকি? আর এ ইন্টারসেকশন বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ইউনিয়ন বি বার। অর্থাৎ যখন সেপারেট সেপারেট বার থাকে, তার জায়গায় যখন তুমি কমন একটা বার দিতে যাও, তখন ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায়, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়ে যায়। তাহলে এখানে সেপারেট সেপারেট বার ছিল, ইন্টারসেকশন ছিল, তুমি কমন বার দিয়েছো, ইউনিয়ন হয়ে গেল, ইজন্ট ইট? তার জায়গায় তুমি লিখতে পারো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি হোল বার। হাউ ডাজ ইট কাম? সেটা কমপ্লিমেন্টারি ল, সেটা ছিল প্রবাবিলিটি অফ এক্স বার থাকলে 1 মাইনাস পি এক্স হয়। তাহলে প্রবাবিলিটি অফ এ জিনিসের বার থাকলে 1 মাইনাস এটা হবে। তো 1 is 1, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার ফর্মুলা ছিল পি এ পি বি minus P of A intersection B. Now you just open the bracket, 1 minus PA minus PB plus P of A intersection B. P of A intersection B কে তুমি আবার PA into PB লিখতে পারো। ব্যাপারটা দেখো, এখানে কিছুই করিনি, আমি জাস্ট ওপেন দা ব্র্যাকেট। এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর P of A intersection B এর জায়গায় PA into PB লিখেছি বাই ইউজিং 1। ফার্স্ট 2 আমরা যেভাবে আছি সেইভাবে রেখে দিচ্ছি। পরের দুটো থেকে যদি আমরা পিবি কে কমন নেই, ইউ সি উইল গেট 1 মাইনাস পিএ। এখন ফ্যাক্টরাইজেশনের মতো করছি, 1 মাইনাস পিএ 1 মাইনাস পিএ বোথ আর সেম। হোয়াট ক্যান ইউ রাইট? 1 মাইনাস পিএ কে যদি কমন নিয়ে নাও, তাহলে পরে থাকছে 1 মাইনাস পিবি। আর এই যে 1 মাইনাস পিএ, তার জায়গায় তুমি লিখতে পারো পি অফ এ বার, এটা জায়গায় লিখতে পারো পি অফ বি বার। তাহলে তুমি কি পেয়ে গেলে? দেয়ারফর পি অফ A bar intersection B bar is equal to P A bar into PB bar. Therefore, A bar, B bar independent. Now we'll open exercise number 16.3. হয়ে গেলে বলবে, প্রশ্ন থাকলে বলবে, যা জিজ্ঞেস তা বলবে। Yes, sir. Done. Done, sir. Okay, fine.
Exercise 16.3. Question number 2. কি বলা হয়েছে question number 2 a coin is tossed twice. What is the probability of getting at least one tail? I repeat, at least one tail পাওয়ার probability বের করতে বলা হয়েছে। So first of all, we will write the sample space of tossing of a coin twice. আমরা যদি দুটো কয়েনকে টস করি, প্রত্যেকটার আউটকাম আমরা জানি দুটো করে হয়, তার আউটকাম হচ্ছে টু দি পাওয়ার 2, অর্থাৎ চারটা আউটকাম হবে। সো লেটস রাইট দ্য স্যাম্পল স্পেস। এটা হচ্ছে হেড হেড হতে পারে, হেড টেইল হতে পারে, টেইল হেড হতে পারে, টেইল টেইল হতে পারে। তোমরা কিন্তু খুব স্মুথলি বলছো, কিন্তু আমি আই মিন ডাউট স্টিল যে এটাকে আসলে মানে তোমরা তোমাদেরকে বোঝা হচ্ছে কিনা, এই কারণে তোমাদের আসা উচিত। যাই হোক, এখন কোশ্চেনটা করার জন্য তোমাকে ডিফাইন করতে হবে, এটা ক্লাস 10 এর মতো করবে না। A is equal to event of getting at least one head, না one tail, ওরা টেইল বলেছিল, আমি কি ভুল করলাম? ইভেন্ট অফ গেটিং at least one tail, কমপক্ষে একটি টেইল। তাহলে একে কমপক্ষে একটা টেইল মানে তুমি তো মারছো দুটো না, তাহলে ম্যাক্সিমাম কত কয়টা টেইল দুটো টেইল পেতে পারো, অথবা একটা পেতে পারো, অথবা একটা টেইল না পেতে পারো। আর at least one tail মানে কমসে কম একটা টেইল পেতে পারো। তাহলে দেখো তুমি এখানে একটা টেইল, এখানে একটা টেইল, এখানে দুটো টেইল, অল অফ देम উইল বি ইনক্লুডেড হিয়ার, বিকজ এখানে একটা টেইল আছে, এখানে একটা টেইল আছে, এখানে দুটো টেইল। তো সবগুলোই কাউন্ট হচ্ছে, একটা টেইল ওয়ালাগুলো কাউন্ট হবে, দুটো টেইল ওয়ালাগুলো কাউন্ট হবে। ঠিক আছে? তাহলে আমরা যখন প্রবাবিলিটি অফ এ বের করব, তো আমাদের যে ফর্মুলা ছিল ক্লাসিক্যাল ডেফিনিশন হচ্ছে na বাই ns। এখানে na কত হয়েছে? এখানে na দেখো 1 2 3 তিনটা, অর্থাৎ 3, আর ns এর কত আছে? 1 2 3 4, এটা হচ্ছে 4। দ্যাট ইজ ইউর আনসার। Now I'll go for 2. Next question. Hello. हाँ হ্যাঁ না হ্যাঁ না দেখছি না তো ঠিক আছে ঠিক আছে আমি তো 12টা বন্ধু যাবো ও পরশু দিন আচ্ছা বুঝছি আচ্ছা আমি একটু ক্লাসটা করে দিচ্ছি ক্লাসটা করে আমরা ফোন করতেছি বেশিক্ষণ নয় 10 মিনিট আছে আচ্ছা ঠিক আছে পড়ান আমি করতেছি তো দেখো और नेक्स्ट प्रॉब्लम क्वेश्चन नंबर 3 তিনের এখানে একটি ছোট্ট নিক্ষেপ করা হবে নিম্নলিখিত ঘটনাগুলো সম্ভাবনা নির্ণয় করো if a die thrown find the probability of the following events এই হচ্ছে ইংলিশে কনভার্ট করলে প্রথম হচ্ছে তিনের একটা মৌলিক সংখ্যা পড়া তো ঠিক আছে আমরা প্রথমে ডাইস থ্রো করছি আমরা জানি ডাইস থ্রো করলে স্যাম্পল স্পেস কি হবে ডাইস থ্রো করলে 3 নম্বর ডাইস যদি থ্রো করি তার স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6 এখানে ns হচ্ছে 6 আমরা 1 নম্বর এই হচ্ছে ইভেন্ট অফ গেটিং প্রাইম নাম্বার তাহলে প্রাইম নাম্বার কে কে হতে পারে এগুলোর মধ্যে 2 3 and 5 so therefore probability of a will be equal to na by s classical definition follow করে লিখতে হবে 3/6 will be equal to half তারপর বলেছে 2 নম্বর 3 বা 3 এর বেশি একটি সংখ্যা পড়া 3 or more than 3 2 হচ্ছে ইভেন্ট of getting a number 3 or more than 3 তাহলে এটাকে সাপোর্ট করছে কি 3 or more than 3 মানে কারা কারা হবে সেটা হচ্ছে 3 4 5 6 isn't it event of getting a number 3 or more than 3 I think you understand it তাহলে সেখানে আমরা probability of a যদি বের করি একটা b ধরে নাও এটাকে ইভেন্টটাকে probability of b will be equal to nb by ns is equal to 4/6 that is your 2/3
রোমান 3 সি সি সম্বন্ধে ওরা কি বলেছে 3 নম্বরে যে এক বা একের কম কোন একটি সংখ্যা পড়া। খুব ভালো কথা, এক বা একের কম একটি মানে 1 অর লেস দেন 1। আমি আর ডিটেইলস দেখছি না, 1 অর লেস দেন 1। আই রিপিট 1 অর লেস দেন 1। তো 1 অর লেস দেন 1 তো কোনো সংখ্যা নেই, শুধুমাত্র একটি হবে। তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে? nc বাই ns। nc হচ্ছে একটি এলিমেন্ট আর ns হচ্ছে 6টা এলিমেন্ট। your answer is 1/6। 6 এর বেশি কোন সংখ্যা পড়া। রোমান 4 let b is equal to event of getting a number 6 or more than 6 না শুধু 6 এর বেশি, এখানে হবে 6 এর বেশি কোন সংখ্যা মানে event of getting a number more than 6। তাহলে more than 6 কারা হতে পারে? একটি তো হতে পারে, কিছুই হতে পারে না, more than 6 কিছু নেই, খালি। তাহলে probability of b যখন বের করবে তখন nd বাই ns হচ্ছে কত? 0/6, that is your 0। রোমান 5 6 এর কম কোন সংখ্যা পড়া। রোমান 5 যেটা বলছি এটা ধরলাম লেট ই ইজ ইকুয়াল টু হচ্ছে ইভেন্ট অফ গেটিং এ নাম্বার লেস দেন 6। তাহলে ই তে পাচ্ছি কত? 1 2 3 4 5। তাহলে প্রবাবিলিটি অফ ই কত হয়ে যাচ্ছে? নি বাই ns অর্থাৎ 5/6। লুক এট হিয়ার, all the answers obtained here are the numbers in between 0 to 1। সবগুলো নাম্বার কিন্তু 0 to 1 এর মধ্যে কিন্তু আছে। তার মানে all the answers are কারেক্ট বলবো না, মানে আনসার গুলো এরকমই হওয়ার উচিত। তো সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে যে সেক্ষেত্রে আনসার গুলো এই দুটো নাম্বারের মাঝখানে কিন্তু থাকতে হবে। তো ঠিক আছে, বাকি সব এখান থেকে দেখে বলো যে কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। No, sir, no problem. নো প্রবলেম, ফাইন। So let's go for 5। তোমাদের এখানে হোমওয়ার্ক থাকবে আপ টু কোশ্চেন নাম্বার 8 অবধি তোমার হোমওয়ার্ক করে রাখবে। আই রিপিট, এই এক্সারসাইজ থেকে আপ টু 8 অবধি তোমার হোমওয়ার্ক করে রাখবে। এই এক্সারসাইজ থেকে আপ টু 8 অবধি হোমওয়ার্ক করে রাখবে। হোমওয়ার্ক ইজ গিভেন। নাও কোশ্চেন নাম্বার 5 বলেছে, আমি বাংলাতে পড়ছি, একটি মুদ্রা তার এক পৃষ্ঠে 1 চিহ্নিত আছে এবং অপর পৃষ্ঠে 6 চিহ্নিত করা আছে এবং একটি ঝোঁকশূন্য মুদ্রা উভয়কে টস করা হলো। প্রাপ্ত সংখ্যা দুটি সমষ্টি 3 1 নম্বর, 2 নম্বরটা হচ্ছে 12 করার সম্ভাবনা নির্ণয় করা। এখানে খেয়াল করতে হবে বেসিক্যালি whenever two faces are coin as marked as head and tail, আমরা জানি একটা কয়েনের দুই দিকে হেড এবং টেল থাকে, বাট ফর দিস স্পেশাল কয়েন only 1 and 6 are written on both sides, on two sides of the coin। ওকে, তো এখানে হেড এন্ড টেল নেই, এখানে 1 and 6 আছে। and another fair die মানে unbiased die is thrown। একটা ডাই থ্রো করা হচ্ছে, একটা কয়েন থ্রো করা হচ্ছে। কয়েনে হেড এন্ড টেল থাকার কথা, সেখানে হেড এন্ড টেল নিয়ে 1 and 6 আছে। তাহলে এখন বলা হচ্ছে এই পরিস্থিতিতে একটা এই কয়েনটা এবং এই ডাইটা যদি থ্রো করা হয়, এটার কি সম্ভাবনা যে ওদের যে আউটকাম দুটো হবে তাদের সাম 3 হওয়ার প্রবাবিলিটি। সো হিয়ার we consider the case আমি তো একটা কয়েন একটা ডাইস, তার তো আউটকাম 1 2 3 4 5 6 হয় সব সময়। এটার হেড এবং টেইল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হেড এন্ড টেইল না হয়ে এখানে 1 and 6 হচ্ছে। তাহলে তার স্যাম্পল স্পেসটা যখন লিখবে তখন আগে হেড 1 লিখতাম, এখন লিখবো কি কয়েন থেকে যদি 1 হয় তাহলে এখানে কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। কয়েন থেকে যদি 6 হয় তাহলে এখান থেকে কি হতে পারে? 6 1 হতে পারে, 6 2 হতে পারে, 6 3 হতে পারে, 6 4 হতে পারে, 6 5 হতে পারে, 6 6 হতে পারে। ইজ ইট? এই হয়ে গেল তোমার স্যাম্পল স্পেস। এখন এ দ্বারা আমরা কি বুঝাচ্ছি? আমি ধরে নিলাম প্রথম অঙ্কটা করার জন্য লেট এ ইজ ইকুয়াল টু ইভেন্ট দ্যাট sum of the number occurred is 3। এখন সামটা যদি 3 হতে হয় তাহলে কি হতে পারে? কখন 3 হয়? শুধুমাত্র 1 কয়েন থেকে যদি 1 উঠে আর ডাই থেকে যদি 2 উঠে তাহলে তো তোমার সামটা কি হবে? 3। তার মানে এইটাকে সাপোর্ট করে শুধুমাত্র একটাই ঘটনা, সেটা হচ্ছে 1, 2। তো ন্যাচারালি প্রবাবিলিটি অফ a ইজ ইকুয়াল টু na বাই ns। na হচ্ছে 1 আর ns টা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
So 12 is the answer. 1 by 12 is the answer. First question is completed. Second question, আমি ধরে নিলাম let capital B is equal to event that sum of the number is 12. তাহলে 12 কিভাবে হতে পারে? ওদের স্যাম্পল স্পেসে আছেই তো এগুলোর মধ্যে কাদের সাম 12? একমাত্র 6 এবং 6 এর সামটাই কিন্তু 12 হয়। তার মানে এটাকে সাপোর্ট করে মাত্র একটাই ঘটনা। আস্তে আস্তে কিন্তু কঠিন হয়ে যাবে পট করা। এই সোজা জিনিসগুলো কিন্তু ইগনোর করবে না। প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু হবে nb বাই ns অর্থাৎ 1 বাই 12। ইন বোথ কেস ইউজ আনসার 1 বাই 12 1 বাই 12। বুঝতে পারলে বলবে আর না বুঝতে পারলেও বলবে। Yes, sir. Clear. ওকে ফাইন। ওকে ফাইন, তাহলে যেহেতু আর এখানে কোনো সমস্যা নেই, আমরা আজকে এইটুকু অবধি রাখছি এবং তোমাদের নেক্সট পরীক্ষাতে তোমাদের বেস্ট উইশেস কামনা করে যে তোমাদের নেক্সট পরীক্ষাতে খুব ভালো পরীক্ষা দিতে পারো সেই ধারণা রেখে আমি আজকে এখানে ক্লাস শেষ করছি। আমাদের নেক্সট ক্লাস নরমালি আমাদের যে থার্সডে যে টাইম আছে সেই টাইমে হবে, কিন্তু পরীক্ষা কিন্তু আগামী সানডেতে হবে। তো রুলস ইনস্ট্রাকশন যেটা বলা আছে ওই রকম ভাবেই তোমরা আসো, ঠিক আছে? আর কেউ কিছু জিজ্ঞেস করবে? ওকে।